7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতার ভাষা তোমাদের মুখ থেকে বের করতে পারো, লাযিদান্নাকুম অবশ্যই আমি তোমাদের জন্য বাড়ায়া দিব। এই আয়াতের লাযিদান্নাকুম শব্দের আল্লাহ পাক বলেছেন অবশ্যই বাড়ায়া দিব। কি বাড়ায়া দিবেন সে কথা কিন্তু এখানে নাই। এ কথা জানতে হলে তাফসীরে যেতে হবে। তাফসীরবিদগণ বলেছেন দুইটা জিনিস শুকরিয়া আদায় করলে বাড়ায় দেওয়া হবে। একটু হাত দেখায় বলেন কয়টা জিনিস? 1 নম্বর হলো লাযিদান্নাকুম মানে হলো যেই কারণে শুকরিয়া আদায় করেছো এই কারণটা, এই সওয়াবটা, এই নিয়ামতটা আমি আল্লাহ পাক তোমাদের জন্য দ্বিগুণ চতুর্গুণে বাড়ায়া দিব। আজকে ভাগ্যাম মাহফিলে এসেছো, কোরআনের মাহফিল শুনতে পারা, এটার ব্যবস্থাপনা, এটা আয়োজন হওয়ার কারণে তুমি খুশি হয়ে কোরআন শুনতে পেরে শুকরিয়া আদায় করেছো। তুমি হয়তো মনে মনে বলতেছো এবার বুঝি আর মাহফিল হয় না, এটাই বুঝি শেষ হয়ে গেল। আল্লাহ পাক বলেন না না, যখন শুকরিয়া আদায় করেছো আমি এখান থেকে সূচনা করলাম এবছর একটা নয়, দুইটা নয়, শত শত মাহফিলে তোমারে হাজির করে দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এরপরে 2 নম্বর হলো এই পৃথিবীতে তোমরা যারা মানুষ আমার শুকরিয়া আদায় করলে আমি তোমাদের এই মুখ থেকে, তোমাদের জবান থেকে, আল্লাহ রাসূল বলেন একটা মানুষকে যদি 3টা নিয়ামত দেওয়া হয়ে থাকে, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত তারে দেওয়া হয়েছে। জোরে কোন কয়টা? 1 নম্বর হলো লিসানুন যাকিরুন, 2 নম্বর হলো কলবুন শাকিরুন খাশিউন, আর 3 নম্বর হলো বাদানুন আলাল বালা'i সাবিরুন। যদি কোনো মানুষের জবান আছে, এই জবান দিয়া ভালোবাসার গান না গেয়ে, অবৈধ প্রেমের সুরসুরিমূলক গান না গেয়ে, এই জবান দিয়া মিথ্যা কথা না বলে, গীবত না করে, মিথ্যা সাক্ষী না দিয়া, অশ্লীল বাক্যালাপ না করে, গালিগালাজ না করে যদি কোনো মানুষ আমার শুকরিয়া আদায় করতে পারে, এই মানুষটাকে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তাহলে এই মুহূর্তে আমরা আমাদের জবান দিয়ে কি মানুষকে গালি দিলাম, কারো গীবত করলাম, মিথ্যা বললাম, মিথ্যা সাক্ষী দিলাম, প্রেমের কোন সুরসুরিমূলক কি গান গাইলাম? কার শুকরিয়া আদায় করেছি? আল্লাহ পাক বলে আজকে যখন শুকরিয়া করেছো, দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকবা তুমি ভালো থাকো, মন্দ থাকো, সুস্থ থাকো, অসুস্থ থাকো, তুমি সচ্ছল থাকো, অসচ্ছল থাকো, ধনী থাকো, গরিব থাকো, তুমি সম্মানিত হও, অসম্মানিত হও, উঁচু হও, নিচু হও, আশরাফ হও, আতরাফ হও, আমির হও, ফকির হও, তোমার মুখ থেকে সারা জীবন শুধু আমার প্রশংসাই বের করে দেব আমি আল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান জবাব দেন, আমরা যদি অসুস্থ হয়ে যাই, কেউ যদি আমাকে এসে প্রশ্ন করে ভাই কেমন আছেন, আমরা যদি মনটা খারাপ করে বলি ভাই ভালো নাই, তাহলে কি আমার রোগ সুস্থ হবে? কথা বল না কেন? আর যদি বলি ভাই আলহামদুলিল্লাহ, প্রথমে কার শুকরিয়া? আল্লাহ। এরপরে যদি বলি ভাই তবে 7টা দিন হলো অসুস্থ, জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, মেহেরবানি করে দোয়া করো। আল্লাহ পাক বলেন তুমি শুকরিয়া আদায় করার কারণে তোমার সুস্থতার নিয়ামত আরো আমি বাড়াইয়া দিব। এজন্য আজকে আমরা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছি, আরো একটু বড় করে, আরো একটু শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়া আল্লাহ পাকের শ্রেষ্ঠ বান্দা হতে চাই। তাতে কি কোনো আপত্তি পাই? আছে কি কোনো অবজেকশন ভাই? দুহাত তোলো, লিল্লাহে তাকবীর।
আমি আসতে বলবো, আপনারা জোরে বলবেন, কারণ আমার সাথে মাইক আছে। আপনাদের সাথে মাইক আছে? তাহলে জোরে বলেন, বিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আজকের মাহফিল লিল্লাহি তাকবীর। আমরা মনে করি আরো কিছু লোক এসে মাহফিলে বসে যাবে, বলেন ইনশাআল্লাহ। কর্তৃপক্ষকে বলবো, এই কয়েকদিন আগে সিঙ্গারি মাহফিল করলাম, সেখানে এর অন্তত 4 ডবল লোক ছিল। কি বলে ঠিক কিনা? এরা ওখানে দেখে এসে ছোট্ট একটা প্যান্ডেল কেন করলাম বুঝতে পারলাম না। প্যান্ডেলটা আরো বড় করা দরকার ছিল, কারণ এই দিক দিয়ে যারাই গেছে এই ছোট্ট প্যান্ডেল দেখে মনে করছে ছোট সভা। কথা কন না কেন? আপনি যতই খিচুড়ি পাকান ওদের দিল আকৃষ্ট হবে না। আমার ফাইনাল কথা, ফাইনাল ডিসিশন, মাহফিলের অ্যারেঞ্জমেন্ট বড় হবে, লোক যত হয় হোক, বাকি জায়গা ফেরেশতা দিয়ে পূর্ণ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সামনে 9 তারিখ আছে তো নাকি? আছে। কোথায়? পূর্বপাড়া। আপনারা কিন্তু আবার এর থেকে বেশি ছোট করেন না। হ্যাঁ, যাই হোক, আমি এই মুহূর্তে ভূমিকার কলেবর বৃদ্ধি করতে চাই না, আপনাদেরকে নিয়ে কোরআন থেকে আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরআনের আলোচনা শোনার দরকার আছে না নাই? সবাই বলেন আরো জোরে। এক বাড়িতে আগুন লাগলো। কি লাগলো? আগুন লাগলো। ওই বাড়িওয়ালা বাড়ির বাইরে এসে বলতেছে, ভাই তোমাদের যার হাতে যা আছে আমাকে বাঁচাও রে, আমাকে বাঁচাও। একজন, ওর 3 জন বন্ধু ছিল। জোরে বলুন, বন্ধু কয়জন? একজন করে খড়ির ব্যবসা, আরেকজন করে কাপড়ের ব্যবসা, আরেকজন করে পেট্রোলের ব্যবসা। তাহলে ব্যবসা হলো কয়জনের? 3 জনের বন্ধু। তো যে ব্যক্তি খড়ির ব্যবসা করে সে চিন্তা করলো, বন্ধু আমাকে বলেছে যার হাতে যা আছে তাই নিয়ে এসে আমাকে বাঁচাও, তো আমার তো খড়ি ছাড়া কিছু নেই। ও বলছে সারাদিন খড়ি বেচতে বেচতে শেষ, মাত্র 1 ভ্যান যাবে। ওই 1 ভ্যান খড়ি নিয়ে এসে আগুনের মধ্যে আগুন নিভানোর সহি নিয়তে ঢেলে দিয়েছে। বলেন তো আগুন নিভছে না বাড়ছে? কমছে না বাড়ছে? দ্বিতীয় বন্ধু চিন্তা করলো, সারাদিন কাপড় বেচেছি, ঈদের সিজন, কাপড় তো নাই, আছে 1 বস্তা ছাট। কাপড়ের ছাট ছিলেন তো নেমে যাচ্ছে কেন? কাপড়ের ছাট মাত্র 1 বস্তা। আগুন নিভানোর সহি নিয়তে আগুনের মধ্যে 1 বস্তা ছাট ঢেলে দিয়েছে। আমার মতে আগুন নিভে গেছে। তৃতীয় বন্ধু প্রধান অতিথি কিসের ব্যবসায়ী? আরো জোরে, জোরে হলো না? ও মনে মনে বলতেছে, বন্ধু তুমি আমার সাদিকুন হাবিব, তুমি আমার অন্তরঙ্গ বন্ধু, বজম ফ্রেন্ড। জীবনে আমার বিপদ মুসিবত থেকে তুমি কখনো পিছু পা হও নাই। আমার বিপদ মুসিবতে জীবনের ঝুঁকি নিয়ে তুমি অংশগ্রহণ করে আমারে বাঁচাইছো। নিশ্চয় তোমার বিপদ মুসিবতে আমার যাওয়াই দরকার। কি নিয়ে যাব? তুমি বলেছো যা হাতে আছে তাই নিয়ে আসবা। সারাদিন মোটর সাইকেল তেল বিক্রি করতে করতে আমার মাত্র 1 টিন পেট্রোল জাগে। ওই 1 টিন পেট্রোল, এর বেশি কিছু দিতে পারলাম না। নিয়ে এসে বন্ধুর বাড়ির আগুন নিভানোর জন্য সহি নিয়তে আগুনের মধ্যে 1 টিন পেট্রোল ঢেলে দিয়েছে। আপনারা বলেন আগুন নিভে গেছে? আগুন কি হয়েছে? আপনারা বলেন ওই 3 বন্ধুর নিয়তের কমতি আছে? সবাই বলেন এই 3 বন্ধুর নিয়তের কোনো কমতি? নিয়ত 100% সহি, সুস্থ, সুন্দর। পদ্ধতি আলাদা, ভালো না খারাপ? পদ্ধতি নিয়ত অনুযায়ী হয় নাই, যার কারণে আগুন নেভার চাইতে ক্ষমার চাইতে আরো বেড়ে গেল। বন্ধু বলতেছে, বন্ধুরে এতদিন জানতাম তোমরা আমার বজম ফ্রেন্ড, সাদিকুন হাবিব, অন্তরঙ্গ বন্ধু, কিন্তু
কিন্তু আজকে দেখতে পাচ্ছি তোমাদের চাইতে কঠিন দিলের শত্রু আমার আর কেউ নাই। কেন আমার আগুন বাড়লো? তাড়াতাড়ি জবাব দাও। তিন বন্ধু বলে, আমরা কথা দিয়া তোমাকে সন্তুষ্ট করতে চাই না। বুকটা ফিরে দেখো, কলিজার মধ্যে তোমার প্রতি কোনো শত্রুতা নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, আছে শুধু ভালোবাসা আর মহব্বত। তোমার মহব্বতের কারণে আগুন নিবানোর সহিনিয়তে ওখানে খড়ি ঢালছি, ওখানে সার ঢেলে দিয়েছি, ওখানে সর্বশেষ পেট্রোল ঢেলে দিয়েছি। কেন যে আগুন কমার চাইতে বাড়ায় গেল আমরা বুঝতে পারি নাই। পদ্ধতি খারাপ হওয়ার কারণে নিয়ত যত সহি হোক, শান্তির চাইতে অশান্তি বেড়ে যায়। যেরকম ঠিক কিনা? মুসলমান, যেই ভূখণ্ডে, যেই পৃথিবীতে আজকে অশান্ত পৃথিবী, আজকে বিশৃঙ্খলপূর্ণ পৃথিবী, সন্ত্রাস কবলিত পৃথিবী, ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী, আজকে পৃথিবীতে দারিদ্র সীমার নিচে মানুষ বেশি বসবাস করে। শান্তি বলতে কোথাও কিছুই নাই। শান্তি নামক সুখ পাখিটা নাগালের বাইরে চলে গেছে। তার একটাই কারণ, আমার এই জমিনের বন্ধু যারা, তাদের কেউ এরকম পেট্রোলের ব্যবসায়ী, কেউ খনির ব্যবসায়ী, আবার কেউ কাপড়ের ব্যবসায়ী, কেউ জাতীয়তাবাদ, কেউ পুঁজিবাদ, কেউ সমাজতন্ত্র, কেউ ধর্মনিরপেক্ষ মতবাদ। এইসব মতবাদ তন্ত্রমন্ত্র দিয়া আমার জমিনে শান্তি দিতে চাই, জমিনের আগুন নিভাতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন, আগুন নিভাতে হলে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার পানি নামক আল কোরআনের কোনো বিকল্প নাই। জোরে বলুন ঠিক কিনা? আপনারা জবাব দেন। এই কোরআন দিয়ে পৃথিবী চলার কারণে অতীতের সোনালী যুগের ইতিহাস যা জানি তাতে কি বোঝা যায়? সেখানে কি বলে, শান্তি ছিল না অশান্তি ছিল? আরো জোরে, খোলাফায়ে রাশিদার 30টা বছর শান্তিটা এমন ভালো হয়েছিল যেন পৃথিবীটা আসলেই জান্নাতের টুকরা হয়ে গিয়েছিল। জোরে মারহাবা দিবেন না? আরো জোরে আল্লাহু আকবার দিবেন না? কোরআন দিয়ে যে শান্তি হবে এ কথা আমি আব্দুল সালাম এতক্ষণ শুধু বুঝলাম কেন? একটু কোরআনকে জিজ্ঞেস করব, তুমি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছো, তুমি একটু মেহেরবানি করে বলো তো। কোরআন কারীম তাহলে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা ইব্রাহিমের 1 নম্বর 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কোরআন শরীফ সূরা ইব্রাহিমের 1-2 নম্বর আয়াত বলছে, this is a holy book, Al-Quran Al-Kareem. We have sent down to you in order that you may bring forth mankind from darkness to light by the permission of your Lord to the way of Almighty and All-Christ Allah subhanahu wa ta'ala. Allahu Akbar. Allah পাক বলেন, যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। যেরকম আল্লাহু আকবার। আপনারা বলেন, বাংলাদেশের রিজেন্ট হসপিটালের মালিক, রিজেন্ট গ্রুপের মালিক, আপনাদের সকলের মুখস্থ থাকার কথা, নামটা কি? এত তাড়াতাড়ি ভুলে গেলে? নাম হলো সাহেব করিম। এই ব্যক্তিটা
যত সলসাতুরি সিটারি বাটপারি যা আছে এই সব করে ওই যত কিছু করছে এগুলোর ভিতটা কি শক্ত ছিল? কথা কয় না। শক্ত ছিল, যার কারণে রানা প্লাজার মতো সব বুড়ো বুড়ো হইয়া ওর অবস্থা এখন চূড়ান্ত। ও বলতেছে আমাকে শুধু জেলখানা থেকে বের করো, মসজিদের মুয়াজ্জিনি করে খাবো। জোরে আল্লাহু আকবার কর। কারণ বুঝতে পারছে ওই ভাগনা মধ্যপাড়ার বাইতুল নূর জামে মসজিদের মুয়াজ্জিনের জীবনে যত শান্তি আছে ওর 100 ভাগের 1 ভাগ শান্তি আমার জীবনে নাই। কথা কোন? কারণ শাহেদের বাড়িতে কোরআন ছিল না। কোরআন হয়তো এরকম 10-12 কপি ওর বাড়িতে আছে, কিন্তু কোরআন দিয়ে ওর পরিবারটা চলতো। আজকে কি বউ আছে ওর কাছে? না। সোল আছে? না। বাবা মা আছে? না। ওর পরিবারে গেছে পুলিশ বাহিনীর সদস্য। পুলিশ দেখলে 32 ইঞ্চি সিনা 14 ইঞ্চিতে আসে। ঠিক না বে ঠিক কোন? এই যে আমাদের দেশের এক চিত্র জগতের শিল্পী ছিল যার নাম হলো ডিপজল। কি জল? ডিপজল। তো এখন ডিপজল যেহেতু চলচ্চিত্র জগতের বড় শিল্পী, অভিনয় করে, অভিনেতা, কথা কন না কেন? চেনেন না আপনারা? যুবকদের তো চেনার কথা। এখন এই ডিপজল যেহেতু এত বড় ব্যবসায়ী, এই কারণে তার বাবা বুক ফুলে ফুলে কথা কয়। কয় যে আমাকে চেনো? আমি ডিপজলের বাবা। ওকেরা কয় বাবা? ডিপজল তো দূরের কথা, তার বাপ রে, কত বাবা। লোকেরা ভাই কাতুকুতু হয়ে যেত, কাঁপতো। কিন্তু একদিন বাড়িতে গেছে পুলিশ। কে গেছে? কি এক অকারেন্স করছে, মামলা হয়েছে, বাড়িতে গেছে পুলিশ। এরকম দরজায় নক দিয়েছে, কলিং বেল টিপছে, ওই রকম বুক ফুলে বের হয়েছে। কে আসলো আমার বাড়িতে বারবার কলিং টেপে? এসে দেখে পুলিশের পোশাকে সুসজ্জিত বাহিনী, আর্মস সম্বলিত বাহিনী। এইটা দেখার পরে ওনার 32 ইঞ্চি সিনা আসছে কয় ইঞ্চি? 14। এখন বলতেছে এটা কি ডিপজলের বাসা? কয় বাবা সম্ভবত। সম্ভবত আপনি জানেন না? কয় এখানে তো দেখি ঘোরাফেরা করতে। তা আপনার কে হয় ডিপজল? কয় বাবা চিনি না। সরকার মারহাবা, আর সরকার মারহাবা। এখন সে ডিপজলকে আর চেনে না, কারণ ডিপজল পুলিশের খাতায় নাম দেওয়ার কারণে বাপেও তার পরিচয় দিতে চায় না। জোরে বলুন কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, আজকে শাহেদের অবস্থায় ওই হয়েছে। পরিবারে নিজের জীবনে পরিবারের প্রতিটি সদস্যের কাছে কোরআনে কারীমের বিধান না থাকার কারণে আজকে তার অবস্থা ওই হিরো থেকে জিরো হয়ে গেছে। আজকে মসজিদের একজন মুয়াজ্জিন তার পরিবারে, তার নিজের জীবনে, তার বাড়িতে কোরআনে কারীম ইমপ্লিমেন্ট বাস্তবায়িত থাকার কারণে ও কিছুই খায় না। আজান দিয়ে বাড়িতে ভাঙ্গা সাইকেল নিয়ে গেছে, যায় দেখে ওর বউ ওই খেসারির ডাল দিয়া, দেশি মোটা চাল দিয়া একটু খিচুড়ি রান্না করেছে। সেই খিচুড়ি খাওয়ার পরে বাইরে এসে 5 টাকা দিয়ে একটা পান কিনে পানটা এমন ভাবে খাইতেছে এবং জাবর কাটিতেছে, মনে হয় শান্তি যদি কোথাও থেকে থাকে এইখানে তা, এইখানে তা, এইখানে। কথা আসতে কম, ঠিক না ঠিক? এখান থেকেই বোঝা যায় কোরআন যে পরিবারে থাকবে, কোরআন যে ব্যক্তিতে থাকবে, কোরআন যে সমাজে থাকবে, কোরআন যে রাষ্ট্রে থাকবে, কোরআন যে বিশ্বে থাকবে, ওই বিশ্বটা শান্তিময় হয়ে যাবে, অশান্তির লেশ মাত্র পাওয়া যাবে না বলি আমি। আপনারা কি শান্তি পেতে চান? সবাই পান? সবাই চান? দেখি কে কে চান, হাত তোলেন, হাত তোলেন, আল্লাহকে দেখান। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলি আমি। আমি দেরি করব না, এই মুহূর্তে কোরআনে কারীম থেকে যেখান থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম আমি সেখান থেকে আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল হুজুরাতের 1 নম্বর এবং 2 নম্বর আয়াত আমাদের জন্য নাযিল করেছেন। উদ্দেশ্য হলো
তিনি আমাদেরকে ইনস্ট্রাকশন দিতে চান, ডিরেকশন দিতে চান, ইরশাদ করতে চান কোন পথে কোন মতে চললে তোমাদের শান্তি মুক্তি নিরাপত্তার গ্যারান্টি হবে। তোমরা এখান থেকে শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, সে অনুযায়ী আমল করে নাও, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। মহান আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, খবরদার খবরদার, তোমরা তোমাদের নিজেদের বাড়ি কিংবা ঘর ছেড়ে, কি বলে, হে ইমানদারগণ, খবরদার খবরদার, তোমরা আল্লাহ পাক এবং তার নবীর উপরে তাদের সামনে তোমরা কখনো অ্যাডভান্স করো না, তোমরা সামনে অগ্রগামী হয়ে না, আল্লাহ এবং রাসূলের সামনে পা বাড়াও না। খবরদার খবরদার, আল্লাহকে ভয় করো। নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলা মহাশ্রোতা এবং তার চাইতে বড় জ্ঞানী আসমান জমিনে আর কেউ, আরো জোরে বলেন কেউ। এই দুনিয়াতে আল্লাহর সামনে রাসূলের সামনে চলার ক্ষমতা কারো আছে? আমাদের আছে? যদি কারো থাকে আস্তে করে হাত তুলে দেখাবেন, আমি আল্লাহর সামনে রাসূলের সামনে পা বাড়াতে পারবো। এরকম কোন দুর্ধর্ষ আছে কোন ব্যক্তি? সাহসী কোন ব্যক্তি আছে? ভাইরা আমার, এই আয়াত কখন নাজিল হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার খুতবা দিতেন। এটা কি তার জন্য মিথ্যা কথা না সত্য কথা? আমরা খতিব আর বিশ্বনবীর খতিব, এই দুই খতিবের মাঝখানে কোনো পার্থক্য আছে না নাই? রাসূলুল্লাহ যখন জুমার নামাজে খুতবা দিতেন, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা পিনপত নামাজ না করেন সকাল সকাল গিয়া তারা মসজিদে বসে থাকতেন। কখন বিশ্বনবী আসবেন আর কথা বলবেন, আমরা সেটা শুনতে থাকবো। এমন ভাবে পিনপত আওয়াজ না করে অত্যন্ত সুন্দরতম পরিবেশ তৈরি করে বসে যেতেন। পাখিরা এসে মনে করত এটা মনে হচ্ছে কোনো কাঠের খণ্ড পড়ে আছে, কোনো কাঠের গুল পড়ে আছে, অথবা ডাল পড়ে আছে, মরা ডাল। ওখানে বসে যেত পাখিরা, কোন প্রকারের আওয়াজ নাই, চলা মানে নড়াচড়া নাই। পাখিরা ওখান থেকে উড়ে যেত, আবার এসে বসে যেত। এক পর্যায়ে সাহাবায়ে আজমাইন যখন আলোচনা শেষে উঠে যেতেন, পাখিরা বুঝতো এটা কোনো ডাল ছিল না, এটা আস্ত একটা মানুষ ছিল। মারহাবা। আমরা কি এই কায়দায় ওয়াজ শুনি? জোরে কোন? জুমার নামাজের অবস্থা তো আরো খারাপ। কেউ কেউ চিন্তা করে বাবা জুমার নামাজও যায় কে, সোলপুরের কান্দাগাড়িতে বাড়িতে ঘুম হচ্ছে না, ইমাম সাহেব ভ্যার ভ্যার করে পেছাল পারবি, এক কোনা বস থেকে আস্তে করে ঘুম করে নেব। এরকম মুসল্লি আছে না নাই? আমাদের দেশের মুসল্লি তিন প্রকার: শুকুর আলী, রমজান আলী আর কোরবান আলী। কথা কয় না? শুকুর আলী কারা? খালি জুমার নামাজের নামাজ পড়ার ওস্তাদ। দ্বিতীয় নম্বর হচ্ছে রমজান আলী। শুধু রমজান মাস আসলে ও সবকিছু বের করে। রমজান মাসে আর মসজিদে ভনভনানি দেখে মুয়াজ্জিন আর ইমামের খুব খারাপ অবস্থা হয়। এই মনে হয় আমাদের চাকরি খায়। এরকম চাকরি খাওয়া ওস্তাদের কিছু কিছু মুসল্লি আছে না নাই ভাইজান? এটা হলো রমজান আলী। আর 3 নম্বর হলো কোরবান আলী। সাম করে, যেহেতু সামের সদস্য, যদি নামাজ না পড়ে 5 কেজি সামের গোস্তের ভাগ পাবে না। এজন্য কোরবানির ঈদের মুসল্লি আছে না নাই? জোরে আছে না নাই? এইরকম টাইম টু টাইম মুসল্লি হলে কাল কিয়ামতে বাঁচার কোনো শক্তি নাই। কিয়ামতে যারা জাহান্নামে যাবে, শুনেন সূরাতুল মুদ্দাসসির নামাজ। ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। জান্নাতীদের ওই জান্নাতের ওয়ালগুলি হবে খুবই কাঁচের মতোই স্বচ্ছ। ভেতর থেকে বাহির, বাহির থেকে ভেতরের দৃশ্য দেখা যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, আবার জাহান্নামীরা জান্নাতীদের দিকে আফসোস করতে থাকবে, কেন আমরা জান্নাতে গেলাম না? আল্লাহু আকবার। ও মুসলমান,
যদি কেউ গোশত দিয়ে ভাত খায় আর যদি কেউ আলু ভর্তা দিয়ে ভাত খায়, আপনারা বলেন যে আলু ভর্তা দিয়ে ভাত খায়, গোশত দিয়ে যে ভাত খায় তাকে দেখে তার আফসোস হবে কিনা? কথা বল না কেন? আবার যে ব্যক্তি গোশত দিয়ে ভাত খায়, যে আলু ভর্তা দিয়ে ভাত খায়, তাকে দেখে ওর মনের ভিতরে শুকরিয়া আসবে কিনা? যাক, আমার কিসমত তার চেয়ে ভালো হয়েছে, আমি অন্তত আলু ভর্তা না, শুধু ভাত না, শাক ভাত না, আমি শুধুমাত্র আল্লাহর রহমতে আমি গোশত দিয়ে ভাত খাওয়ার সুযোগ পেয়ে গেছি। এই কারণে আল্লাহ জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে দেখায় দিবেন, আবার জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে, এর মাধ্যমে তাদের আফসোসটা বেড়ে যাবে, আবার জান্নাতীদের শুকরিয়ার পরিমাণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই গ্রামে মনে কিছু করবেন না, কোনো নাম হয়তো থাকতে পারে, সলিমদ্দি কলিমদ্দি মার্কা কিছু লোক থাকতেও তো পারে, কি বলেন ঠিক কিনা? সলিমদ্দি কলিমদ্দিকে দেখতেছে সে জাহান্নামে গেছে, জাহান্নামের আগুনে দাও দাও করে বলতেছে। এখন সলিমদ্দি বলবে, কলিমদ্দি রে, মা সালাকাকুম ফি সাকার, আমি আর তুমি একসাথেই তো চাষতলে বসে ওখানে চা খাইতাম, দুইজন গোলাগুলি ধরে চলতাম, যেখানে তুই যাইতি আমি সেখানে যাইতাম, দুইজন কখনোই একে অপরকে ছাড়া থাকতাম না, আজকে তুই জাহান্নামে গেছি কেন? এখন কলিমদ্দি বলবে, ভাই আগে তো বুঝতাম না, এখন বুঝতেছি জাহান্নামে আসার কারণ আমার চারটে। কয়টা? যারা জাহান্নামে যাবে তাদের কারণ কয়টা? আপনারা কি সেই চারটা কারণ জানতে চান, শুনতে চান? এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের এক নম্বর কারণ, আমরা পাকা নামাজি ছিলাম না, শুধু শুকুর আলী, শুধু রমজান আলী আর কুরবান আলী। এই কারণে আমরা কোথায়? কথা বলছেন না কেন? এই তিন শ্রেণীর নামাজিরা কাল কিয়ামতে জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম ঠিকানা। বলবে, ভাই সলিমদ্দি রে, চা তো একসাথেই খাইছিলাম কুন্দরহাট বাস স্ট্যান্ডে, কিন্তু যখন বাস স্ট্যান্ড মসজিদে আজান হয়েছিল মাগরিবের, তখন তুমি আস্তে করে নামাজে চলে গেছো আর চার অর্ডার দেওনি, আমি আর একটা অর্ডার দিয়েছিলাম, তুমি নামাজে গেছো আমি যাই নাই, আজকে এই কারণে আমি জাহান্নামে চলে এসেছি। চিৎকারতে বলেন নাউযুবিল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? এই যে এখানে বসে থেকে যে কথাগুলো শুনতেছি, আজকে আব্দুল সালাম ভাঙা কণ্ঠে বগুড়া থেকে এসে আপনাদের সামনে এই যে আহ্বানটা জানাইলো, ইনশাআল্লাহ আব্দুল সালাম পার পেয়ে যাবে, কিন্তু আমরা যদি এই ওয়াজ না মানতে পারি আমাদের জন্য অবস্থা অত্যন্ত খারাপ হবে, ঠিক কিনা কর? তাহলে আমরা কি একটু 5 ওয়াক্ত নামাজের নিয়ত করতে পারি? দেখি কে কে পারি, হাত তুলে আল্লাহকে দেখায়। অনেকে হাত তোলার সাহস পাইল না, কেন পাইল না? যে হুজুর আমার তো মনের নিয়তি নেই। একটু নিয়ত করেন, কবুল করেন মালিক কে গো? জোরে নিয়ত করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলি আমিন। আর জোরে বলি আমিন। আর 3টি কারণ সামান্য সময় বলে দিই। 2 নম্বর কারণ, ওয়াকুন্না ওয়ালাম লাম নাকু মিনাল মুসাল্লিন। এরপরে আমরা এই পৃথিবীতে মিসকিনদেরকে আমরা কখনো খাবার দেই নাই, খাদ্য দিয়ে মানুষকে উৎসাহিত করি নাই, খাবার দান করি নাই, এ কারণে আমরা জাহান্নামে আসছি। 3 নম্বর, ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। আমরা আলেম ওলামার সমালোচনা করতাম, কোরআন হাদিসের সমালোচনা করতাম, আমরা দ্বীনের সমালোচনা করতাম, ইসলামের সমালোচনা করতাম, এই কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। আর 4 নম্বর কারণ, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমাদের 4র্থ নম্বর কারণ ছিল এই যে আদালত আখিরাত হবে, কিয়ামত অনুষ্ঠিত হবে, জান্নাত আছে জাহান্নাম আছে, বিচার হবে, হিসাব নিকাশ হবে। আমরা তো মনে করতাম এই দুনিয়ার জীবনটাই আসল, আর আখিরাত কায়েম হবে না, প্রতিফল দিবস, জাযার দিবস, এই আখিরাতকে আমরা অস্বীকার করতাম। এই কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি মনে করেন এই জীবনই শেষ জীবন? আরে ভাই কথা কোন, এই জীবনই শেষ জীবন? আমাদের পরে আরেকটা জীবন হবে, সেই জীবনের নাম কি? সেই জীবনের নাম হলো
পরকাল আখিরাত, সেই জীবনে আমাদের সমস্ত কিছুর সফলতা, আমাদের বিফলতা সেখানেই নির্ভর করবে। দুনিয়াতে যা করব, এখন আপনারা এই যে খরার সিজনে কি লাগাচ্ছেন জমিনে? আলু। এবার আলু মনে হয় কেউ বাদ দিবি না। গতবার আলুটা আলুই ছিল, এইবার যেভাবে আমরা লাগানো শুরু করছি মনে হয় সামনে এলু হতে পারে। ঠিক কিনা? আলু বালু আলু হয়ে যাবে। যাই হোক, আমরা মানুষ যখন যেটাতে ঝুঁকি তখন আর অন্যদিকে মারি না কোনো উকি। কথা বলে ঠিক না? ঠিক। প্রিয় ভাইয়ের আমার, যাই হোক, এই সিজনে যদি কেউ আলু না আবাদ করে, সে কি সামনের সিজনে আলু পাবে? আলু থেকে যা লাভ্যাংশ সেটা তার জন্য কখনো জুটবে না। গতবার আমরা অবহেলা করছিলাম, এই কারণে এবার এসে আমরা আলু থেকে কোনো প্রফিট পাচ্ছি না। ঠিক মতো আমরা ওই আলুগুলোকে গুদামজাত করতে পারি নাই, আমরা স্টোরে রাখতে পারি নাই। যারা রেখেছিল তারা কালো মানুষ কি হয়েছে? লাল লাল হয়ে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক। আর যারা সাদা ছিল ওরা আরো কালো হয়ে গেছে, যেহেতু আলু স্টোরে রাখে নাই। তো অনুরূপ ভাবে এই দুনিয়ার জীবনটা হলো আমাদের জন্য মনে করেন অগ্রাহ্য মাস। এই সময় যদি আমরা ফসল রোপণ না করি, আলুর মতোই আমার আমালিয়াতের জীবন যদি আমি গঠন করতে না পারি, কসম আল্লাহর, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, কাল কিয়ামতে আমাদের আমলনামা সাদা হবে, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। করে বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আখিরাত বোঝার তৌফিক দান করি, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম কোরআন কারীমের মাহফিল শোনার দরকার আছে না নাই? কোরআন কারীমের মাহফিল এটা না শুনে আপনি কি গান বাজনায় যাবেন? গান বাজনা আপনাকে আমাকে কখনো সৎপথে নিতে পারে না, আমাদেরকে জাহান্নামের দোরগোড়ায় নিয়ে চলে যায়। ইসলামের সিলসিলায় এরকম অবস্থা ছিল, গান বাজনার আয়োজনকে তারা নিরুৎসাহিত করত, কোরআনের মাহফিলকে তারা উৎসাহিত করত। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এই সমাজ, গোটা পৃথিবীতে এখন আমার অবস্থা, গান বাজনা হলে আমাদের কোনো অবজেকশন নেই, কিন্তু ওয়াজ মাহফিল হলে আমাদের বাধা আছে না নাই? তবে সেক্ষেত্রে আজকের নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাই, তারা বাধা দেয় নাই, তারা মূলত কোরআনের মাহফিল আয়োজন করার জন্য পারমিশন দিয়েছে এবং সেটাকে শেষ পর্যন্ত বাস্তবায়নের জন্য মঞ্চে এসে বসে আমার খুবকার ভাই এখানে তৈরি আছে। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। এটা তো হযরত ওমরের চরিত্র। হযরত ওমর শুধুমাত্র আইন পাস করেছেন এমনটি নয়, তিনি আইন বাস্তবায়ন করার জন্য রাস্তাঘাটে ঘুরে বেড়াইছেন। কোরআন কারীমের সূরা লোকমানের 6 নম্বর আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, এরা কোরআনের মাহফিল বাদ দিয়া, এরা নামাজ রোজা বাদ দিয়া, জিকির আজকার বাদ দিয়া, দিনের পরিবেশ বাদ দিয়া, এরা গান বাজনা, নাটক, সিনেমা, সারিন্দা নারিন্দা, সারেগামা, দানিশা, বাবা খেলো, মামা নানা, এইসব অনুষ্ঠানগুলি তাদের জীবনের জন্য বেশি পছন্দ করে। এরা দুধ বেচে মদ খায়। এরকম মানুষ আমার সমাজে আছে না নাই? হযরত ওমর এই আয়াত অ্যাসেম্বলি ভবনে মসজিদের নববীতে তিনি আইন আকারে পাশ করলেন, গেজেট আকারে সব জায়গায় ছড়িয়ে গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। প্রিয় ভাইয়েরা আমার, তিনি এখন এটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, বাস্তবায়িত হচ্ছে কিনা এটা দেখার জন্য মদিনার রাজপথে তিনি হাঁটতে থাকলেন। রাতের বেলায়, দিনের বেলায় কোথায় গান বাজনা হয়, নিঃসন্দেহে আমি এটা অবজার্ভ করব এবং তার শাস্তি বিধান করব। এরকম দরকার আছে না নাই? এই জন্য একজন কবি বলছে, দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল, দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জগতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে
অকাতরে। আল্লাহু আকবার। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবাব ভাঙতে এলে, আবার কাবাব ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল। বলেন মারহাবা। সেই হযরত ওমর রাতের বেলায়, রাত 1টা থেকে 1:30 বেজে গেছে, তিনি মদিনার রাস্তায় হাঁটতেছেন। চতুর্দিকে কোনো পিনপতন আওয়াজ নাই, নিস্তব্ধ নীরবতা, সব মানুষ ঘুমের ঘরে। হঠাৎ করে তার কানের ভিতরে মহিলা কণ্ঠে, নারী কণ্ঠে, যুবতী নারীর কণ্ঠে গান ভেসে আসলো। জোরে গান কি ভেসে আসলো? তুমি কাছে কি বা দূরে রও, চোখের আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। নাউজুবিল্লাহ। এইরকম গানের সুরে আওয়াজ আমাদের দেশে আছে না নাই? আরো যারা ও মুসলমান কেমন আছে? সর্বপ্রথম এই যে ফোনটা যখন আবিষ্কার হয়, আপনাদের এখানে পার্শ্ববর্তী রেদুইল গ্রাম আছে না নাই? খুব বেশি দূরে হবে না। আমি ওখানে ওয়াজ করতে গেলাম। ওয়াজ করার পরে মোটর সাইকেল নিয়ে গেছি, রাতের বেলায় ফিরবো না। ওরা আমাকে পাশের রুমে বসার, শুয়ে থাকার জায়গা দিল। আমি ওখানে গিয়ে আস্তে করে লেপের ভিতরে পাটা দিয়া মাথাটা বের করে একটু ঘুমের ভাব। ওরা বলতেছে, হুজুর আপনার সাথে একটু পরে কথা হয়। বলে কেন? আমরা একটু তাবারক বিতরণ করি, তারপরে সে আপনার সাথে কথা বলবো। আমি পাটা ভিতরে ঢুকাই দিয়ে আস্তে করে ঘুমের ভাব। একটা ছেলে এসে বলতেছে, হুজুর আপনার ওয়াজটা আমি মেমোরি কার্ডের ভিতরে রেকর্ড করছি, আপনি মেহেরবানি করে ওয়াজটা শুনতে থাকেন, একলা একলা ভালো লাগবে না। আমি বললাম, বাবা ভালোই তো লাগবে, দেখি দাও তো ওয়াজটা শুনি। কিছুক্ষণ পর দেখি ওয়াজটা বন্ধ হয়ে গেল। আমি ফোনটা তখন ঠিক মতো অপারেট করতে পারি না, এমন এক জায়গায় টিভি মারছি, সঙ্গে সঙ্গে ঢাই ঢুই আওয়াজ শুরু হয়ে গেছে। কি আওয়াজ শুরু হয়েছে বুঝতে পারছেন তো? এমন জোরে ঢাক ঢোলকের বাস, এমন পিনপিনানি সুর, যেটা প্রেমের সুরসুরি, যৌবনের সুরসুরি জাগায় দেয়। আমি চিন্তা করলাম, এই কণ্ঠ যদি আমার, যদি আমার কোন শ্রোতা শুনে, কয় যে এটা তো হুজুর না, এটা খিজুর। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। চিন্তা করলাম এটা বন্ধ করা দরকার, বন্ধ তো করতে পারি না। জোরে সোরে এমন একটা চাপ মারছি, দেখি যে সব ঠান্ডা। আমি লোক করে শুয়ে আছি, ল্যাপের মধ্যে ডুবকি মারে, কি হচ্ছে আল্লাহ। কিছুক্ষণ পর ওই ছেলেটা বলছে, হুজুর বর্ষণা হচ্ছে, হচ্ছে বাবা লে, এরকম আর হাতে দিছি। ভূতে খেতে বলতেছে, হুজুর এগুলো সিটারি ব্যবসা কতদিন থেকে শিখছেন? আমি বললাম, বাবা কি হয়েছে রে? হুজুর আপনার ওয়াজ তো খাসেনি, আজই নদীগ্রাম থেকে 15টা সাইসুর গান তুলে আনছি, সেটাও শেষ হচ্ছে। জানার থাকে আপনি কোন? আমি ডুবকি মারে থাকলাম, এই ভর ভর করে পেছাল পাড়তে পারতে চলে গেল। আমি সেই দিন বুঝেছি, এই ফোনের মধ্যে শুধু ওয়াজ থাকে না, আওয়াজও থাকে। রাসূলুল্লাহ তার সাহাবীদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, আশাদতুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর বিধান কার্যকর করার ব্যাপারে ওমরের চাইতে কঠিন আর কেউ ছিল না। মুসলমান, সেই হযরত ওমর নারী কণ্ঠে গান শোনার পরে তার মেজাজ ভালো আছে না খারাপ হয়েছে? ওনার ফাইনাল ডিসিশন, এই গান আমি বন্ধ করব, মহিলার গোষ্ঠী উদ্ধার করব, তাতে কোনো সন্দেহ নাই। ওনার ফাইনাল ডিসিশন, গভীর রাত্রিতে তিনি এখন ওই মহিলার কাছে চলে যাবেন। আরে বলেন তো, এত রাত্রিতে কি কোনো বাড়ির দরজা খোলা থাকে? আপনাদের কষ্ট হচ্ছে ভাই? ওয়াজ কি চলবে না বন্ধ হবে? এত রাত্রিতে কোনো বাড়ির দরজা কি খোলা থাকবে? হযরত ওমর যে দেখলেন বাড়ির সমস্ত দরজা জানালা সব বন্ধ, কিন্তু তিনি ভিতরে ঢুকবেন কেমনে? ওনার ফাইনাল ডিসিশন, গান তো চলতেইছে, গানটা বন্ধ করতে হবে আমাকে।
কিভাবে বন্ধ করব? তিনি এতই জজবা তার ভিতরে। হায়াতুস সাহাবা নামক কিতাবের ভিতরে আমি নিজে দেখেছি হযরত ওমর ওই বাড়ির প্রাচীর টপকায়া জজবার ঠেলায় মহিলার কাছে হাজির হয়ে গেছে। মারহাবা। ওমরের সাথে কিন্তু কোনো ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, এসএসএফ বাহিনী, স্পেশাল সিকিউরিটি ফোর্স, কোনো ব্যক্তিগত রক্ষক, তার চতুষ্পার্শ্বে কোনো বডিগার্ড নাই। কিন্তু আজকাল লাগে কিনা ভাই? যেরকম লাগে কিনা? আমার ফুক্কার ভাই ভালো মানুষ, আমি ওনার কথা বলছি না, কিন্তু এমন কালো মানুষ এই সরকারের মধ্যেও ঘাপটি মেরে বসে আছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি তাদেরকে ধরতেছেন এবং সাইজ করতেছেন। যেরকম ঠিক কিনা? আছে না? আছে। প্রিয় ভাইরা আমার, এখন এই জন্যই তাদের সাথে বডিগার্ড লাগে, যেহেতু মানুষের উপরে 2 নম্বরই, 4 নম্বরই, 22 নম্বরই অভ্যাস আছে না? যার সাথে 22 নম্বরই করছে এই লোক তো তার খাতির করবে না, এই জন্য বডিগার্ড লাগে। দেখবেন রাত 2টার সময় বাসায় গেছে, মোটরসাইকেলের উপরে মোটরসাইকেল পৌঁছায় দিয়ে আসছে। 2টার পরে বাসায় গেল, 2:30টার সময়, 3টার সময় বাসায় ঢুকলো, আস্তে করে বেডে গেল। ওই ইন্না লিল্লাহ জানে না, সুবহানাল্লাহ জানে না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়াতু জানি না। কি কোন ঠিক কি না? এখন শুয়ে আছে। এই সারা দিন 2 নম্বরই, 4 নম্বরই, 22 নম্বরই করছে, সব ব্রেনের মধ্যে জাগে উঠছে। ঘুম আছে, ঘুমের গুড়ি 1টা, 2টা, 3টা, 4টা, 10টা পর্যন্ত খাইছে, ঘুম ধরে। ওর চিন্তা, সারাদিন যে আমার অ্যান্টি শক্তির বিরুদ্ধে কাজ করলাম, জানালায় আমার থাই দেওয়া আছে, গ্রিল দেওয়া আছে, সেখানে আমার পর্দা দেওয়া আছে, আমার প্রোটেক্টর করা আছে, কিন্তু এগুলো আমার একটাও কাজে লাগে না। কোন ফাঁদে কোন গুলি এসে আমার মুখটা ভাঙা করে দেয়, এই চিন্তায় সবসময় থাকতে হয়। এরকম ঠিক কিনা? কিন্তু সেক্ষেত্রে হযরত ওমরের কিছুই ছিল না। হযরত ওমর এই পৃথিবীর অর্ধেকটার শাসনকর্তা ছিলেন। মারহাবা। সেই জেরুজালেম থেকে লোকেরা আসছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের খবর নেওয়ার জন্য, তার শান মান দেখার জন্য আসার পরে এই বাহিনীর সাথে হযরত ওমরের এক সাথী রাসূলুল্লাহর এক সাহাবীর সাথে দেখা হয়ে গেছে। জিজ্ঞাসা করছে, আইনা আমিরুকুম, আইনা মালিকুকুম, তোমাদের মালিক কোথায়, তোমাদের রাজা কোথায়, তোমাদের বাদশা কোথায়? তখন উনি বলছে, মান আনতুম, তোমরা কারা? বলে, আমরা জেরুজালেম থেকে আসছি তোমাদের রাজার সাথে, বাদশার সাথে দেখা করার জন্য। বলে, তুমি তো মদিনার সিস্টেম জানো না। লাইসা লানা মালিকুন বাল্লানা আমিরুন, আমাদের কোনো বাদশা হয় না, আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন না হয়। আচ্ছা ঠিক আছে, তোমাদের সে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কোন রাজপ্রাসাদে থাকেন, কোন সুরক্ষিত অফিসে থাকে, তার সাথে একটু দেখা করার সুযোগ করে দাও। এই লোকটা হযরত ওমরের কাছে এই আগন্তুক অতিথিদেরকে নিয়ে গেছে, সাক্ষাৎ প্রার্থী যারা, দর্শনার্থী যারা, তাদেরকে নিয়ে গিয়া কোন প্রাসাদ নয়, কোন রাজ দরবার নয়, কোন আলিশান দরবার নয়, মদিনার রাস্তায় পাশে পাশে কিছু খেজুর রয়ে গেছে, খেজুরের গাছ আছে। এই খেজুরের গাছের 2 দিন 2 দিকে 3 দিকে 4 দিকে খুঁজতে থাকে, কি যেন এদিক সেদিক তাকায় খুঁজতে থাকে। ওরা বলতেছে, তুমি কি খোঁজো? আমাদেরকে নিয়ে তো চলো, এই ময়দানে আমরা আসতে চাই না, আমরা এই কৃষিকাজে আসতে চাই না, আমরা দেখতে চাই তোমাদের আমির কোথায় আছে। বলে, আমাদের আমিরকে কিছুক্ষণ আগে দেখেছিলাম, উনি এখানেই উট চড়াইতেছিলেন। আমি চিন্তা করলাম এখানেই কোথাও উনি আছেন নিশ্চয়, দেখি তো কোথায় আছে। আরো একটু সামনে অগ্রসরমান হওয়ার পরে যে সত্যি দেখলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর অর্ধেক এলাকার যিনি শাসনকর্তা, লেজিসলেটিভ পাওয়ার, হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আমার বিশ্ব নবী বলেছেন, আমার পরে পৃথিবীতে কোন নবী হবে না, যদি হতো তার নাম কি? হযরত ওমর। সে ওমর উট
চড়াতে চড়াতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বালুকময় প্রান্তরের ভিতরে তিনি শুয়ে পড়েছেন আর হাতটা আস্তে করে মাথার নিচে দিয়েছেন। সূর্যের তাপে শরীরটা ঘেমে গিয়া ওই শুকনা বালিগুলি ভিজে গিয়েছে আর হযরত ওমর এই রৌদ্র তাপের ভিতরে সেখানে ঘুমাচ্ছেন। লক্ষ্য করে বলতেছেন, ও জেরুজালেম থেকে দর্শনার্থী আমাদের আমিরকে দেখতে আসছো, কোথাও দেখতে হবে না, কোথাও যাইতে হবে না, আমাদের আমির ইনি যিনি ওখানে শুয়ে থেকে ঘামের ভিতরে হাবুডুবু খাচ্ছেন আর বালুর ভিতরে শুয়ে থেকে ঘুম পাড়তেছেন, ইনি হলেন আমিরুল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই অবস্থা দেখার সাথে সাথে মুসলমান ভাই আমার, এই অবস্থা দেখার সাথে সাথে জেরুজালেম থেকে যেই লোকগুলো এসেছিল তারা বলল, এই জন্যই তো আমরা আগে শুনেছিলাম তোমাদের যিনি রাজা, তোমাদের যিনি বাদশাহ, তোমাদের যিনি আমির খলিফা, তার সাথে কোনো বাহিনী লাগে না, তার সাথে কোনো বডিগার্ড লাগে না, একটাই মাত্র কারণ উনি মানুষের অধিকার আদায় করেন, যার কারণে মানুষেরা নিজেরাই তার প্রোটেক্টর হয়ে যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরকম শাসক দরকার আছে না ভাই? আপনারা কি মনে করেন এরকম শাসক পৃথিবীতে আর আসবে না? কথা বলেন। আল্লাহর নবী নিজে বলেছেন তিরমিজির হাদিস, খেলাফতুন আলা মিনহাজুন নবুওয়াত, পৃথিবীর শেষ মুহূর্ত হলো নবুয়তের সিলসিলায় ওই খেলাফতটা আবার পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের চর্মচক্ষে এটা দেখতে চাই তাহলে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো উপায়, এবং সেজন্য প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, সেই হযরত ওমরের সিদ্ধান্ত আমি এই গানটা এখানে বন্ধ করে দিব। ভাইরা আমার, হযরত ওমর মহিলার সামনে হাজির হয়ে গিয়েছেন। হাজির হওয়ার পরে মহিলাকে গিয়ে বলতেছেন, ইয়া আইয়াতুহাল মারআত মান আনতে, হু আর ইউ, তুমি কে? লিমাযা তুগান্নিন, কেন তুমি গান গাও? কি তোমার পরিচয়? তাড়াতাড়ি বলো, তুমি গান গাচ্ছ কেন? আমি তো কোরআন শরীফের সূরা লোকমানের 6 নম্বর আয়াত বিধান আকারে পাশ করে গেজেট আকারে ছড়িয়ে দিয়া গানটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে, তুমি কেন গান গাও? তাড়াতাড়ি বলো। মহিলা বলতেছে, আমার এত কেন চেতে গেছেন? আমি যে গান গিয়ে অপরাধ করেছি এটা একবার ভাববেন না? আমি গান গিয়ে যদি অপরাধ করে থাকি তাহলে একটা অপরাধ আমার হয়েছে, এই গভীর রাত্রিতে আপনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এখানে ভালো কাজ করতে গিয়ে অনেক খারাপ কাজ করে ফেলেছেন। তার মানে আমি কোরআন হাদিস দিয়ে যাচাই বাছাই করে প্রমাণ দিয়ে দেব আমি অপরাধ করেছি মাত্র একটা, আর এই রাত্রে আমার বাড়িতে ঢুকে আপনি অন্তত অপরাধ করেছেন 4টা। ওমরের অপরাধ কয়টা? মহিলার অপরাধ কয়টা? এগুলো কি শোনার দরকার আছে? সবাই শুনবেন। দেখি কে কে শুনবেন না, হাত তোলেন। সবাই শুনবেন? শুনবেন সবাই? দেখি জোরে হাত তোলেন। সবাই হাত তোলেন। একজনের হাত নিচে থাকলে ওয়াজ এখনই বন্ধ হবে। এই পাগলা ছাড়া তকবীর দরকার নাই তো। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। হযরত ওমর এই মুহূর্তে যেন তিনি আকাশ থেকে পড়ে গেলেন। কোথা থেকে? তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তিনি চিন্তা করলেন, আমি অপরাধীকে ধরতে এসে মহা অপরাধী সেজে গেলাম। ঠিক না বেঠি? আবার মহিলা বলতেছে, আমি কোরআন হাদিস থেকে যাচাই করে দিব, প্রমাণ দিয়ে দিব যে আপনি 4টা অপরাধ করেছেন। তাহলে মহিলা কি একের না দুয়ে? ও একের কড়া মহিলা। মারহাবা। আমার ভাইরা, হযরত ওমর বললেন না। কিছুক্ষণ আগে হযরত ওমরের মেজাজটা ছিল গরম। এই মুহূর্তে যখন তাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করেছেন, উনি হয়ে গেছেন নরম। তার হাতে কিছুক্ষণ আগে ছিল ডান্ডা, এবার হয়ে গেছেন উনি ঠান্ডা। জোরে বলুন ঠিক না ঠিক? এইবার মহিলা বলতেছে, আপনার 1 নম্বর অপরাধ
আমি কোরআনে কারীম থেকে প্রমাণ দিচ্ছি। কোরআনে কারীমের সূরাতুন নূর 27 নম্বর আয়াত মহিলার সঙ্গে সঙ্গে তার সুললিত কণ্ঠে হযরত ওমরকে শোনায় দিয়েছে। আয়াতটা কি পড়ব? আয়াত পড়তে দেরি হবে, আল্লাহু আকবার বলতে দেরি হবে না ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা تستأنسوا وتسلموا على أهلها আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, খবরদার তোমরা তোমাদের নিজেদের বাড়ি কিংবা ঘর ছাড়া অন্যের বাড়িতে অন্যের ঘরে ওই বাড়িওয়ালার অনুমতি না নিয়ে সালাম না দিয়া কখনো প্রবেশ করো নিষেধ। কার? জোরে বল, কার নিষেধ? এই কথা বলার পরে, এই আয়াত পড়ার পরে হযরত ওমরকে কি আবার এই আয়াতের ব্যাখ্যা দেওয়া লাগবে? উনি বুঝতে পেরেছেন যে মহিলা আমাকে কোন জায়গায় কি রকম ভাবে পেঁয়াজ দিয়ে ধরে ফেলছে। সুবহানাল্লাহ বলে কর। কারণ যারা আরবি ভাষাভাষী লোক তাদের সামনে কি কোরআনের অনুবাদ করা লাগবে? কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের করা লাগে না? লাগে না? আমরা সৌদি আরব থেকে হজ করে এসে বলি, হুজুর খালি আরবিতে কথা কয়, যখন এরা নামাজ পড়ে তখন এরা বাংলাতে কয়। তা আমি জিজ্ঞেস করলাম, মুসল্লি সাহেব কি কোন আপনি নামাজের সময় কি কোনদিন বাংলাতে নামাজ পড়ে নাকি? কয় যে না, ওই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা তো বাংলাতেই করলো। আচ্ছা, আলহামদুলিল্লাহ কি বাংলা? মানে এত বেশি এটা শোনা হয়েছে আমাদের কাছে পান্তাবাদের মতো বাংলার মতোই লাগে। যেরকম ঠিক না ঠিক? কি সুন্দর একটা কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছে। সৌদি আরবে সত্যি তাই, আপনি যেখানে যাবেন আর শুধু আরবিতে কথা কয়, ইংল্যান্ডে যাবেন আরবিতে কথা কয়, আমেরিকায় যাবেন শুধু ইংরেজিতে কথা কয়, ইউরোপে যাবেন শুধু ইংরেজিতে কথা বলে, কিন্তু আপনি তো বাংলা ভাষাভাষী মানুষ। আপনার কাছে মনে হবে এই দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত, পৃথিবীটা আমার কাছে বিশাল প্রশস্ত হওয়া সত্ত্বেও কারো ভাষা যেহেতু আমি বুঝতে পারছি না, ওরা আমার ভাষা বুঝতে পারছে না, এটা আমার কাছে যেন সংকীর্ণ লাগতেছে। যেরকম ঠিক কিনা? কিন্তু যখন নামাজে চলে যাবেন, আমি যে সূরা ফাতিহা পড়ি তারাও সেটাই পড়তেছে, আমি যে সূরা ফিল পড়ি সেটা তারা পড়তেছে, আমি যে ইখলাস পড়ি সেটা তারাও পড়তেছে, আমি যেভাবে তাশাহুদ পড়ি, আমি যেভাবে সালাম দেই, আমি যেভাবে দোয়া করি সেটা তারাও করতেছে। মনে হবে নামাজে গিয়া আমিও মানুষ, তারাও মানুষ, আদম আলাইহিস সালামের সন্তান, কোনো পার্থক্য নাই। বলেন মারহাবা। এরকম একটি কিতাব পেয়ে আমরা খুশি না? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, হযরত ওমর বুঝতে পেরেছেন নিশ্চয় আমার ভুল কোথায় হয়েছে। আপনারা জবাব দেন, হযরত ওমর কি অনুমতি নিয়ে বাড়ি ঢুকছেন? সালাম দিয়েছেন? হযরত ওমরকে এবার এমন ভাবে ধরেছে, কোরআনে কারীমের ধরা কঠিন ধরা। কাল কিয়ামতে কোরআন কিন্তু আমাদেরকেও ধরবে। একটু বলবো সে হাদিসটা। আল্লাহ নবী বলেন, মান ক্বরাআল কুরআন মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাকা মুসহাফাহু ওয়া লাম ইয়াতাআহাদহু ওয়া লাম ইয়ানজুর ফীহি জাআ ইয়াউমাল আই রাব্বি। আমাদের দেশের এক ভণ্ড বাবা বলল, আমাদের দেশে এরকম ভণ্ড বাবা, পাগলা বাবার দরবার আছে না নাই? বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, অনেক রকম পাগল দিয়া সাজাইছো ভেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কথা কয় না? ও মুসলমান, এইরকম এক ভণ্ড বাবা, নাম বলবো না, কিন্তু চেয়ারে বসলে গোটা চেয়ার বেঁধে খালি পেট আর পেট। নাম বলবো না। একটু সিমটম যখন বললাম তখন চেনা গেল কিনা? কথা কয় না? চেনা গেল কিনা? তিনি একদিন ওয়াজ করতে গিয়ে বলতেছেন, এই কোরআন মানুষকে কখনো বাঁচাতে পারবে না। নাউজুবিল্লাহ। তো আসতে বললেন, আরো জোরে কর।
আজকে আলেমদের কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কথা বল না কেন? এবার তো আপনাদের পয়েন্টে পড়ছে, একটু জোরে কোন ঠিক কিনা? আলেমদের কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আমি জানি বাংলাদেশের, আবারও বলছি, মহান স্বাধীনতার স্থপতি, অনেকে বলে থাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। আমি সেটা বলি না, কারণ হাজার বছরে আরো ভালো ভালো লোক পৃথিবীতে এসেছিলেন, ঠিক কিনা? কিন্তু একথা সত্য, একজন ক্ষণজন্ম পুরুষ তিনি ছিলেন, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের স্থপতি, স্বাধীনতার স্থপতি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার যে অবদান ছিল, এ কথা কি সত্য না মিথ্যা? কথা কয় না। শুধু তাই নয়, তিনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব, এদেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। এই যে ইনশাআল্লাহ শব্দ তিনি বলেছিলেন, এ কথা কি সত্য না মিথ্যা? ইনশাআল্লাহ শব্দ যে ব্যক্তি বলে, এই ব্যক্তি কি মুসলিম না নন মুসলিম? সে ব্যক্তি একজন মুসলমান। আল্লাহু আকবার। তিনি স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন। শুধু তাই নয়, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন। তিনি এই যে তাবলীগ জামাতের ইজতেমার জন্য মার্কাজের জায়গাটা তিনি দিয়েছেন। এত কিছু করলেন যেই ব্যক্তি, সেই ব্যক্তির প্রতি বাংলাদেশের মুসলমানদের ভালোবাসা আছে না নাই? কলিজার ভিতরে তিনি স্থান করে নিয়েছেন, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু একথা সত্য, তাকে ভালোবাসতে গিয়া যদি কেউ বাড়াবাড়ি করে ফেলে, আমার তো মনে হয় বঙ্গবন্ধু যদি কবর থেকে উঠে আসে, যারা বাড়াবাড়ি করতেছে তাকে ভালোবাসা দেওয়ার নাম করে ওনার হাতে যদি একটা লাঠি দেওয়া যায়, উনি সর্বপ্রথম তাদেরকে পিটায়া সাইজ করবে। আর উনি আমার আপনার মতো যারা হুজুর মানুষ, আলেম ওলামা মানুষ, কোরআনের মুফাসসির মানুষ, যারা আমরা তার জন্য দোয়া করি, ওনার হাতে যদি ফুলের মালা দেওয়া যায়, ওই ফুলের মালাটা উনি আলেমদের গলায় পরে দেবে। কারণ উনি যখন মারা গেছেন, এখন ওনার ফুলের তোড়ার দরকার নাই, ওনাকে প্রণাম করার দরকার নাই, ওনার মূর্তি বানানোর প্রয়োজন নাই। ওনার এখন প্রয়োজন হলো দোয়া, এখন প্রয়োজন হলো সওয়াব, এখন প্রয়োজন হলো নেকি। সবাই না কথা বললে কিন্তু উল্টো দিকে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আলেম নামের জালেম, আমি তো তাই বলবো, এই লোকটি, আহারে কি নাম তার, আজকে দেখলাম সেই লোকটা বলেছে ভাস্কর্য আর মূর্তি এই দুটা এক জিনিস নয়। উনি কোরআন থেকে আবার দলিল দিল। সেটা কোথা থেকে? সূরা সাবা 13 নম্বর আয়াত থেকে। সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনীকে বলেছিল, জিনেদেরকে তোমরা আমার মূর্তি বানাও নাকি, তোমরা আমার জন্য চৌবাচ্চা বানাও, আমার জন্য প্রাসাদ বানাও, আমার জন্য ভাস্কর্য বানাও। আচ্ছা, সুলাইমান আলাইহিস সালামের শরীয়ত কি এখন চলে? না। কথা বলে না। সুলাইমান আলাইহিস সালামের শরীয়ত এখন? এখন শরীয়ত কার? কথা বলতে হবে, এখন শরীয়ত কার? এখন শরীয়ত বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দরবারে কিয়ামতে যিনি কথা বলতে পারবেন, আমার আপনার প্রাণের রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের শরীয়ত ভাস্কর্য, মূর্তি, এই ধরনের চৌবাচ্চা, প্রাসাদ নির্মাণ করে কোনো মানুষের স্মৃতি বহন করা, এটা রাসূলের শরীয়তের সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু আজকে আমাদের দেশের সরকারকে ওই শ্রেণীর আলেমরা পর্যন্ত নিজেরা অনেক কিছু সেজে, হিতাকাঙ্ক্ষী সেজে কোরআন হাদিসের এই কথাগুলি তালগোল পাকায়া বুঝাচ্ছে যে আপনারা সমানে মূর্তি বানান, কোনো সমস্যা নেই। আরেক শ্রেণী যখন তার বিরোধিতা করতেছে, হক ওলামায়ে কেরাম, তারা আবার তাদের বিরুদ্ধে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ফতোয়া ছাড়তেছে। আমরা মনে করি এই অবস্থা যদি চলতে থাকে, বাংলাদেশে ইসলামের নাম নিশানা থাকবে না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, তিনি আলেমদেরকে ভালোবাসেন, সেই আলেমদের উচিত হবে না তাকে মিসগাইড করা, জনগণ ঠিক কিনা? আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, যারা আপনাকে ভুল ফতোয়া দিয়া মিসগাইড করে, ভুল পথে পরিচালিত করে, আপনার
পিতার আখিরাত নষ্ট করতে চেষ্টা করে, আপনি তাদেরকে চিনে খান, তাদেরকে ধরেন, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া কোরআন হাদিসের সম্মান রক্ষা করে। যারা চান তো হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা কি কোনোদিন শুনেছিলেন বড় ওলিয়া উলিয়া, বড় বড় মুফাসসির, তারা তাফসীর মাহফিলে এসেছেন, ওয়াজ করেছেন, তারা কোনোদিন ভাস্কর্যের পক্ষে কথা বলছে? আজকে সে ধৃষ্টতা দেখাইলো যে কাবা শরীফটাও নাকি একটা ভাস্কর্য। সে বলতেছে জামারাতে আমরা পাথর মারি, এটাও একটা ভাস্কর্য। আমরা হাজরে আসওয়াদের সুমা দিই, এটাও একটা ভাস্কর্য। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। আল্লাহর কাবার সাথে প্রহসন যে আলেম করলো, আমার মনে হয় আল্লাহর গজবে ওই হযরত মুসা আলাইহিস সালামের সময়ে একজন জালেম আলেম ছিল, মুনাফিক আলেম ছিল, সেই আলেমের মতোই তার শাস্তি হওয়া দরকার। আল্লাহ পাক গজবকে ধ্বংস করে দেবে, নচেত আল্লাহর কাছে দোয়া করব মহান আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন। আর যদি হেদায়েত না হয় আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাক, করে কোন হবে। প্রিয় ভাইরা, মন খারাপ করলেন? মন খারাপ করলেন? যারা আমাদের মৃত মানুষ, বিশেষ করে মহান স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান আছে, আমরা তাদের জন্য দোয়া করব। আজকে শেষেও দোয়া করব, কারণ একটা দেশে যদি ইসলাম পালন করতে চান, সেই দেশটা স্বাধীন হতে হয়। আপনি চলে যান না পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে, সেখানে আমাদের মুসলমানরা গরু জবাই করতে পারে না। সেখানে ঠিক মতো গরুর গোশত নিয়ে একজন আরেকজনের বাড়িতে বেড়াতে যাবে, এই গন্ধ যদি শোনা যায়, যদি মেটাল ডিটেক্টরে যদি সেটা ধরা পড়ে, ওকে জবাই করে হত্যা করে, চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। কিন্তু আমার এই দেশটা মুসলমানের দেশ, একটা স্বাধীন রাষ্ট্র হওয়ার কারণে স্বাধীনভাবে আমরা ইসলাম পালন করতে পারতেছি। এটা মহান আল্লাহর একটা বরদান। আর আমাদের দেশের স্বাধীনতার যুদ্ধে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, নিজেদের জান বাজি রেখে, তারা আমার জাতির বীর সন্তান, তাদের জন্য দোয়া করতে চাই, আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করুন, জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা, এই কথাগুলো বললাম জন্য কি মন খারাপ করলেন? মন খারাপ করলেন? আজকে মিডিয়াতে এই কথাগুলো আসতেছে, সাধারণ মানুষ তো এগুলো দেখে বিভ্রান্ত হবে। এই জন্য দুটি কথা বলা প্রয়োজন ছিল, এই জন্য আপনাদের সামনে একটু বলে ফেললাম। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহিলাকে বললেন, মা, আমি বুঝতে পেরেছি তুমি এই আয়াত দিয়ে আমাকে যেটা বুঝাতে চাচ্ছ, আমি তো অনুমতি নিয়ে তোমার বাসায় ঢুকি নাই, এজন্য আমার অন্যায় হয়ে গেছে, মা তুমি আমাকে ক্ষমা করো। হযরত ওমর বললেন এই কথা, সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, ওমর, এটা তো আপনি আমার কাছে অপরাধ করেননি, আল্লাহর কোরআনের বিধান লঙ্ঘন হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চান, উনি যদি মাফ করে দেন আমার কোনো আপত্তি থাকবে না। সুবহানাল্লাহ। আপনাদের মনের ভিতরে প্রশ্ন জাগলো যে ওমর সম্পর্কে রাসূল বললেন আমার পরে কেউ নবী হলে কি হবে? ইসলামের দ্বিতীয় খলিফা ওমর। সুবহানাল্লাহ বললেন না? আকাশের তারকার সমতুল্য নেকি ওমরের। সেই হযরত ওমর এত বড় একটা কোরআনের বিধান লঙ্ঘন করলো কোন হিসেবে, এটা তো আমাদের বুঝে আসতেছে না। যদি বুঝে না দেন, হুজুরের কাছে যেতে দেব। কথা তো ঠিক। হযরত ওমরকে আমি দোষী সাব্যস্ত করেছি, কথাটা কি বোঝার দরকার আছে না নাই? আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ। তবে প্রথমে একটু বুঝাই দেই, না দিলে হয়তো পরে মনে থাকবে না, পরে আপনারা সমালোচনা করবেন যে কোথা থেকে কি ঘটনা ঘটলো, হযরত ওমরকে দায়ী করে ফেললো কিন্তু সমাধান দিল না। শুরুতেই বলে নেই, এই মাহফিল থেকে যখন বিদায় হবেন, আপনিও মাহফিল শুনতে এসেছেন, আপনার বিউ এসেছে, মেয়ে এসেছে, ছেলেও এসেছে, সবাই এসেছেন, বাড়িটার দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে এসেছেন। যখন বাসায় পৌঁছে গেলেন গভীর রাত্রিতে, দেখতেছেন দরজার তালা বাইরে ঠিকই আছে, কিন্তু ভেতরে কে যেন গুটুর গুটুর করতেছে। এই লোকটাকে সহায়কার আর ভালো মানুষ, যেরকম ঠিক কিনা জোর ঢুকেছে। এখন আপনি যদি বাইরে থেকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাস সারিক ইফতাহিল বাবা আখুযুকা আকসান আখজান শাদীদা, এ সুর ভাই তোর উপরে শান্তি বর্ষিত হোক, আস্তে করে দরজাটা খুলে দে, আমি তোকে কঠিন ভাবে গ্রেফতার করব। আপনি যদি এইভাবে ঘোষণা দিয়া ওই বাড়িতে ঢুকতে চান, চোর আপনার জন্য দরজা খুলবে, আপনার সালামের জবাব দেবে। আপনি কি চোরকে ধরতে পারবেন? যখন পারবেন। আমার সামনে হযরত ওমর নিঃসন্দেহে কোরআনের বিধান লঙ্ঘন করেছেন,
কিন্তু আল্লাহ পাক হযরত ওমরকে দায়িত্ব দিয়েছিলেন কোনটা? কোরআনে কারীম থেকে শুনে নেন, সূরা আল হজ্জের ৪৮ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকারি ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ এই পৃথিবীতে যদি কোনদিন ইমানদারগণ ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, যেরকম প্রতিষ্ঠিত হয়েছে আমার ওমর, তাহলে 4 দফা কাজ তাদের করতেই হবে। যখন কয় দফা? আর জোরে। 1 নম্বর হলো তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, 2 নম্বর হলো অর্থনৈতিক ব্যবস্থাকে যাকাত ভিত্তিক করবে, আর 3 নম্বর হলো সৎ কাজের আদেশ জারি করবে, আর 4 নম্বর হলো অসৎ কাজ থেকে মানুষকে ফিরাইবে। এই অসৎ কাজ যদি কোনো মানুষ করে, আল্লাহর যারা ওলি হবে, যারা খাঁটি ইমানদার হবে, ইসলামী শাসক হবে, এরা কোনোদিন সেটা সহ্য করবে না। এখানে সালাম কালামের ব্যাপার নাই, অনুমতি নেওয়ার কোনো দরকার নাই। ওই খারাপ কাজটা বন্ধ করে দেওয়াই হবে তাদের জন্য দায়িত্ব। পুলিশ যদি আসামি ধরতে যায়, আসামি যদি সালাম দেয়, আসামি থাকবি? কথা কয় না তো, উনি তো পুলিশ সাজে গেছে। আল্লাহু আকবার। উনি ওখানে সালাম দিলে, অনুমতি নিয়ে ভেতরে ঢুকলে তো আসামি আগে গান বন্ধ করে দেবে। ঠিক না বেঠিক? কথা বল না কেন? ঠিক না বেঠিক? এই জন্য এই কৌশলটা হযরত ওমরের এই হিকমতটা নিশ্চয়ই জানা ছিল। উনি তো আমার আপনার মতো হবুল্লাহ সুবুল্লাহ মার্কা মাথার মানুষ না। আল্লাহ পাক মাথায় তার ঘিলু দিয়েছিল। সুবহানাল্লাহ কবেন না? প্রিয় ভাইরা, এইবার মহিলা বলতেছে, ওমর আপনার 2 নম্বর অপরাধ বলবো। আর কয়টা থাকলো? একটু হাসিয়ে দেন, টিকা হিসেবে একটা কথা বলে দেই, এই আমলটা কি শুধু হযরত ওমরের জন্য না, আমাদের জন্য আছে? সূরা নূরের 27 নম্বর আয়াত অনুযায়ী আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে না নাই? যদি কারো বাড়িতে ঢুকতে চায়, সলিমদ্দি কলিমদ্দি মার্কা মানুষ, ফকির মানুষ, মিসকিন মানুষ, দিন মজুর মানুষ, শ্রমিক মানুষ, ওই হারি সান্ডাল মার্কা মানুষ, ওর বাড়িতেও যদি আমি ঢুকতে চাই, অনুমতি ছাড়া ঢোকা যাবে? নিষেধ কার? আরো জোরে। যদি এটা মানতে পারি, কসম আল্লাহর কোরআন হাতে রেখে আমি বলতেছি, আপনার বাড়িতে কোন মানুষ বিনা অনুমতিতে ঢুকতে পারবে? এটা দুনিয়ার সুফল। আপনি অন্যকে সম্মান দিলে আপনি যে সম্মান পাবেন তাতে কোনো সন্দেহ। কিন্তু দুঃখজনক, আমাদের গ্রাম বাংলার একটা অবস্থা এই, দেখবেন ওই সলিমদ্দি কলিমদ্দি মার্কা, ওই ফকির মার্কা মানুষের বাড়িতে যদি ঢোকে, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব অথবা মাতবর সাহেব আগেই ভেতরে ঢুকছে, ওখানে সলিমদ্দির বউ বা মেয়ের সালাম পাতি যা ছিল সব দেখার পরে এখন একটা গলা কাগজ দিচ্ছে, কেন সলিমদ্দি আসো নাকি? এদিকে দেখা সব শেষ। নাউজুবিল্লাহ কর। এটা হলো না বাবা। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। জেনে রাখো, মহান আল্লাহ তাআলা তোমরা যা করতেছো সেটা দেখতেছেন, জানতেছেন, যা বলতেছো সেটা তিনি শুনতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াবাসীকে ফাঁকি দিতে পারলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আমরা এই আমলটা করতে পারবো ইনশাআল্লাহ। অন্যের বাড়িতে যখন ঢুকবো, বাড়িওয়ালার থেকে অনুমতি নিব ইনশাআল্লাহ। যারা একটু আমলটা করব, মাঝে মাঝে একটু হাত দেখাই না কেন, আল্লাহর ক্যামেরাতে হাতটা উঠে যাবে, একটু নিয়তটা করেন, আল্লাহ আমাদের তৌফিক দিন, বলি আমিন। আরে সরকার কোন দিন হবে, তারপরে কোরআন প্রতিষ্ঠিত হবে, তার আগে একটু ব্যক্তিগতভাবে আমল করি না কেন? খালি সরকারকে দোষ দেবেন, এটা ঠিক না। নিজের ব্যক্তিগত জীবনেও কিছু করতে হবে। ঠিক আছে? আমরা বলি যে সরকার ন্যায় বিচার করে না, ঠিক আছে, সরকার ন্যায় বিচার করতেছে না, কিয়ামতে দায়ী হবে। কিন্তু আপনি হাজী সাহেব হজ করতে যাচ্ছেন, ছেলে আর মেয়েকে ডেকে নিয়ে 10 বিঘা জমি, মেয়ে দিলেন 1 বিঘা আর ছেলে দিলেন 9 বিঘা, আর গাওয়ালার হচ্ছে মা তো পড়াতে মেলা টাকা খরচ আছে, তো বিয়ে দিতে অনেক টাকা গেছে মা,
তো মানুষ মান করতে কত কাঠখড়ি পোড়ানো মা। তোর ভাই একটাই ভাই, ওই দুষ্ট হয়ে গেছে, বাইরে ঘোরাফেরা করে, এই জমে জমা রাখতে পারবে কিনা জানি না। যাই হোক না বেশি দি, তুই না 1 বিঘে লে মা, ও কেন 9 বিঘে দিলাম মা, তুই না খুশি থাক মা। মেয়ে আর এক ঘরে যে বলতেছে আল্লাহ ওটা যেন আর ফিরে আসে না। তোর কথা ঠিক কিনা? কোন মেয়ে কথা বলবে না, কিন্তু তার অন্তর আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই হাজী সাহেব যদি 14 বার 100 বার হজ করে, হজ কবুল হবে না। তোমাকে আদালত ইনসাফ প্রতিষ্ঠিত করতে আল্লাহ বলেছেন, তুমি ওরাসত বন্টন করার কে? ওরাসত যিনি বন্টন করেছেন তিনি কে? কোন মানুষের মাধ্যমে করার কোন সুযোগ নাই। এগুলো নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে আল্লাহর রহমত দিয়ে আমাদের জীবনটা মালামাল হবে। বলি আমিন। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর বললেন, মা বলো তো আমার 2 নম্বর অপরাধ কি? মহিলা বলতেছে, আপনার 2 নম্বর অভিযোগ হলো, আপনার বিরুদ্ধে আমার 2 নম্বর মামলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল বাকারার 189 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, কত নম্বর? 189 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, খবরদার খবরদার, কোন বাড়িতে ঢুকতে চাইলে ওই বাড়ির ব্যাকডোর দিয়ে ঢুকবা না, শীত কেটে ঢুকবা না, প্রাচীর টপকায় ঢুকবা না, ডানে বামে সামনে পেছনে দিয়ে কোনো ঢুকবা না। যদি বাড়িতে ঢুকতে চাও ওই বাড়ির সদর দরজা দিয়ে তোমাকে ঢুকতে হবে। জেনে রাখো, কোন বাড়িতে যদি প্রবেশ করতে চাও সেখানেও আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করো। ওমর, আপনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, ন্যায় বিচারের প্রতীক। আজকে আপনি অবিচারটা কেন করলেন আল্লাহর কোরআনের সাথে? আমি এই কুড়ে ঘরের মালিক, এই বাড়িতে আমি একা একা অবস্থান করি, আপনি আমার বাড়িতে তো অনুমতি নেন নাই, তারপরে আবার কোরআনের বিধান লঙ্ঘন করে আপনি দরজা দিয়ে না ঢুকে প্রাচীর টপকায় কেন ঢুকলেন? এই জবাব না দেওয়া পর্যন্ত আমিও আপনারে কখনো ছাড়ব না। মারহাবা। আল্লাহু আকবার। জবাব আছে না ভাই? জবাব আগেরটাই। ওমর ওখানে আসামি ধরতে গেছেন, ঠিক কি না? আসামি ধরতে গেলে ওই বিমানত চড়ে গিয়ে উপরে পড়া যায় না, ঠিক না? ঠিক। আমার ভাইরা, এইবার আসেন, হযরত ওমর বললেন, মা আমি আল্লাহর কাছে মাপ চাই, হয়তো আনফরচুনেটলি আমার ভুলটা হয়ে গেছে, মাপ চাই মাপ চাই। মারে তুমি বলো তো আমার 3 নম্বর অপরাধটা কি? শুনবেন না শুনবেন না? 3 নম্বর অপরাধটা কি? সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, ওমর আপনার 3 নম্বর অপরাধ, কোরআনে কারীমে সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আবার পড়েনটা, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আরো জোরে বলেন। আমার আল্লাহ পাক বলেন, যখন তোমরা মহিলাদের কাছে কোনো কিছু চাইবা, কোন মহিলার কাছে যদি কোনো কিছু চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে পর্দার হালত থেকে তাদের কাছে কিছু চাইতে হবে। এই আয়াতের মাথাহাতায় বিশ্ব নবীর একটা হাদিস আছে, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাতিন ইল্লা সালিসুহুমা শাইতান। আল্লাহর নবী বলেন, একজন যুবক, একজন যুবতী মহিলা একটা ঘরের ভিতরে লোকালয়ের বাইরে একাকী নির্জনে অবস্থান করবে না।
এখানে যদি বিবাহ বহির্ভূত অবস্থায় বেগানা পুরুষ আর নারী এক জায়গায় হয়, এখানে তৃতীয় আরেকজন থাকে যার নাম মিস্টার ইবলিস শয়তান। জোরে কর নাউজুবিল্লাহ। একজন ছেলে আর একজন মেয়ে, তারা যদি একা একা কোনো ঘরের ভিতরে, কোন লোকালয়ের বাইরে, একাকিত্বে, নির্জনে, হোটেলে, মটেলে, বাগানে, গার্ডেনে, বিভিন্ন লেকের পারে, রমনা পার্কে, আজিজুল হক কলেজ ক্যাম্পাসে কথা বলেন আছে না নাই? আরো জোরে কর। এই কবি বলছে, রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। কথা বলেন না কেন? এই পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, ভাদেরের কুকুরও হার মেনে যায়, ভাদেরের কুকুরও হার মেনে যায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। এরকম জোড়ায় জোড়ায় ছেলে মেয়েরা বসে কিনা? করোনা ভাইরাস আসার কারণে কিছুটা কমে গেছে, কথা কয় না? তারপরেও কিছু ছেলে আর মহিলাকে, ছেলে আর মেয়েকে করোনা ধরছে না ধরেনি? এই শয়তানিটা এখনো ঠিক মতো বন্ধ হয় নাই। সিলেট এমসি কলেজে কয়েকজন হয় না শয়তানেরা, শয়তানের দাদা ভাইরা আমার এক মেয়েকে তার স্বামীর সাথে কলেজ ক্যাম্পাসে বেড়াতে গেল, তাকে নরপশুরা আয়না সেজে, শয়তানের প্রতিবিম্ব সেজে দর্শন করে, তাকে নরপিশাচের মতো আচরণ করে নির্যাতন করেছে। এরকম ঠিক কিনা? কোরআনের বিধান অনুযায়ী তাদের শাস্তি হওয়ার দরকার আছে না? আজকের পত্রিকায় খুঁজে দেখবেন নিম্নে 10টা ধর্ষণের কেস, অথচ ধর্ষণের বিরুদ্ধে মামলা হলো কি? ধর্ষণের বিরুদ্ধে আমাদের দেশের আইন হলো কি? ধর্ষণ যদি প্রমাণিত হয় সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। কথা কয় না? সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। কিন্তু তারপরেও তো কমছে না। কারণটা কি? কারণ হলো একটাই, সেটা হলো বিড়ালের সামনে শুটকির পাতিল উদর। কিসের সামনে কিসের পাতিল? আর বিড়াল হলো শুটকির ভক্ত। কথা কয় না? বিড়াল কার ভক্ত? এখন বিড়ালকে বলতেছেন, এই তুই তো আমার বাড়িতে থাকিস বলে, হ্যাঁ খবরদার, শুটকির পাতিলে আমি ঢাকনা দিতে পারবো না, তুইও থাকবি তোর জায়গায়, আমার শুটকি থাকবে শুটকির জায়গায়। খাওয়া তো দূরের কথা, নাক দিয়ে ঘেরান নিলে 120টা দৌড়া মারবো। বিড়াল বলছে, স্যার আর কিছু আছে নাকি? কয় যে 10,000 টাকা জরিমানা। জরিমানা নিলাম, 120টা দৌড়া নিলাম। আমার এতই ক্ষুধা লাগছে, এতই মজা লাগতেছে, এতই সুন্দর ঘ্রাণ লাগতেছে, আপনি সরে যান, বিসমিল্লাহ কর, টাইম নাই। কথা আসতে কর, ঠিক না? ঠিক কর। মহিলাদেরকে ব্যাপারটাই রেখে আটো সাটো পাতলা ফিনফিনা পোশাক পরায়া, ওই বিশ্বনবী বলেছেন কিয়ামতের শেষ মুহূর্তে, পূর্ব মুহূর্তে দেখা যাবে এমন কিছু মহিলাকে হাটে বাজারে, ওই সমস্ত অফিস আদালতে, মার্কেটে, বাজারে, তাদেরকে রাস্তাঘাটে দেখা যাবে উলঙ্গনি, অথচ পোশাক পরিহিতা। সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলেন, হুজুর পোশাকও পরে আবার উলঙ্গিনী হয় কেমনে? হুজুর বললেন, পোশাক ঠিকই পরবে, পাতলা ফিনফিনা পোশাক, এর ভিতর দিয়ে ওর স্পর্শকাতর অঙ্গগুলি দেখা যাইবে। রাসূলের কথার সাথে সায় দিলেন না? কথা বলেন, এত আটোসাটো পোশাক পরবে, উঁচু নিচু জায়গাগুলি দেখা যাবে, এদেরকে দেখলেই মনে হবে এরা শয়তানের প্রতিবিম্ব সেজেছে। জোরে কোন ঠিক না? এদের দেখার কারণে যুবকেরা আকর্ষিত হবে। মৃত্যুদণ্ড কেন, আরো বড় কিছু হলেও কোনো চান্স নাই, এরা ওইটাকেই চান্স নেওয়ার জন্য চেষ্টা করবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমাদের জাতীয় সংসদে বগুড়ার শাহজাহানপুর এবং গাবতলী আসনের এমপি নাম হলো রেজাউল করিম
বাবলু, ওনাকে ধন্যবাদ জানাই। মাঝে মধ্যে কিছু ভালো কথা কয়, আলেমদের পক্ষে বলে, আলহামদুলিল্লাহ। সেদিন সংসদে ধর্ষণ বিরোধী যখন আইন হচ্ছিল, উনি এটার উন্মুক্ত আলোচনায় গিয়ে বলেছিলেন যে নারীদের এই স্পর্শকাতর পোশাকের কারণে ধর্ষণটা বেড়ে যাচ্ছে। এই কথার সাথে আপনারা সায় দিচ্ছেন না? জোরে বলেন, কথা ঠিক কিনা? আমি তাকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। কিন্তু আমাদের দেশের একটা চ্যানেল আছে, যেই চ্যানেল আলেম ওলামার এতটুকু দোষ যদি হয় এইরকম তাল বাড়ায়া তারা জাতির সামনে উপস্থাপন করে। এই চ্যানেলের নামটা আমার আর বলার দরকার নাই। আমার বগুড়া জেলার মাটি ও মানুষের বক্তা আমাদের আল্লামা হযরত মাওলানা বদরুল রশিদ মিয়া এবং গোলাম রব্বানী যুক্তিবাদীকে সেখানে হাস্যাস্পদ করার জন্য, অপমান করার জন্য এই চ্যানেল বারবার উপস্থাপন করেছে। তাদের একটা বক্তব্যকে কাট করে, অপমান করে, বিকৃত করে উপস্থাপন করেছে। এই চ্যানেল বাংলাদেশে বন্ধ হওয়া দরকার, ঠিক কিনা? সেই চ্যানেল আমি গতকালকে ইউটিউবে শুনলাম, আহারে এরা এখান থেকে ফোন করছে, আপনি রেজাউল করিম বাবলু? বলে হ্যাঁ। আপনি জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন, ধর্ষণের অন্যতম কারণ নারীরা নিজেই, এবং তারা কিছু স্পর্শকাতর পোশাক আশাক পরে, এই জন্য ধর্ষণ বেড়ে যাচ্ছে। দেখলাম ওখানে এক নারী বসে আছে আর একজন ছেলে, দুইজনে তাকে প্রশ্নবাণে জর্জরিত করছে। আপনি প্রমাণ দিতে পারেন পোশাকের কারণে, পোশাক ছোট হওয়ার কারণে, পোশাক আটশট হওয়ার কারণে, পোশাক স্পর্শকাতর হওয়ার কারণে কোথায় জেনা হয়েছে, কোথায় ধর্ষণ হয়েছে, আপনি প্রমাণ দেন। আপনারা কোন এর কোনো প্রমাণের দরকার আছে? আরে ভাই কথা কোন, প্রমাণের দরকার আছে? প্রমাণ তো সবগুলাই, যতগুলো জেনা হয়, যতগুলো ধর্ষণ হয়, আমার মনে হয় 7% নারীদের স্পর্শকাতর ওই উলঙ্গিনী বেহায়াপনি পোশাক পরে রাস্তায় বের হওয়াটাই সবচেয়ে বড় কারণ। ধরে কোন ঠিক কিনা? সবগুলো তো একই, ঠিক না? ঠিক। কিন্তু ওনাকে প্রশ্ন মানে জর্জরিত করে জাতির সামনে অপমান করার চেষ্টা করা হলো। আমরা তীব্র এবং নিন্দা জানাই, ঘৃণা জানাই এবং অনতিবিলম্বে সম্প্রচার বন্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানাই। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাই বলতে চাই, নারীরা একটা ছেলে আর একটা মেয়ের সাথে একটা নির্জন স্থানে, নির্জন জায়গায় একা একা অবস্থান করতে পারবে না। তাহলে ওখানে তৃতীয় আরেকজন কে থাকবে? জোরে বলেন। শয়তান থেকে কি বলবে? ছেলেটাকে বলবে যে মেয়েটাকে তুমি আজকে দেখতেছো, এই মেয়ের সমান মেয়ে আর হতে পারে, তুমি আজকের চান্সটাই কাজে লাগাও, জীবনে আর পাবো না। প্রথমে দর্শন, তারপরে বর্ষণ, এরপরে ধর্ষণ। কথা কন। মেয়েটাকে বলতেছে, দেখতেছো ছেলেটার কিরকম চেহারা, ইউসুফ আলাইহিস সালাম ফেল, নাউজুবিল্লাহ কোন। এইভাবে মেয়েটাকে পাম্পট্টি দিয়া ছেলের প্রতি আকর্ষিত করলো, ছেলেটাকে মেয়ের প্রতি আকর্ষিত করলো। এক পর্যায়ে ওখান থেকে যখন সন্ধ্যা লেগে যায়, কেউ তো দেখেও না, কেউ তো বলেও না, কেউ তো চায়ও না, মনে হচ্ছে ওরা এতিমা সেজে ওখানে বসে আছে। আস্তে করে সন্ধ্যা যখন লাগলো, রিক্সাতে উঠলো, ওই ঘাড়ের উপরে হাত দিল, কেউ ঘাড়ের উপরে হাত দিল, একটা হাঁটুর সাথে আর একটা হাঁটু লাগলো, আস্তে করে বাসায় গিয়ে পৌঁছে গেল, দরজায় নক করলো। ছেলেটা বাইরে থেকে বলতেছে, খালাম্মু। খালাম্মু বলতেছে, বাবা টুটুল। কে? টুটুল। আস্তে করে দরজাটা খুলে দিল। বাবা এসছ? জি খালাম্মু এসেছি। আচ্ছা তোমরা এখানে বসে গল্প করো, আমি একটু চা নাস্তা বেরিয়ে নিয়ে আসি। খালাম্মা ওখানে চা নাস্তা বানায়, ওরা তখন তাবরক বানায়। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমি কি কথাগুলো হাসানা মিশা বলতেছি? এইগুলাই হচ্ছে আজকে যারা পিতারা এসেছেন তা ধরে বলবো, মেয়েটারে ঠেকা, খোঁজ নেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে করোনা ভাইরাসের পরে যখন খুলবে, নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে, নিঃসন্দেহে কলেজে পড়াতে হবে, নিঃসন্দেহে মাদ্রাসায় কামিল পাশ করাতে হবে। কিন্তু আপনি তাকে যদি লাগামহীন ভাবে ছেড়ে দেন, কাল কিয়ামতে দায়ুস হবে, এই মেয়ে জাহান্নামের জন্য কারণ হয়ে যাবে, এই ছেলে জাহান্নামের জন্য আপনার অন্যতম কারণ হবে। এই জন্য এই খোঁজ খবর আমাদের নিতে হবে। জোরে বলি আমিন। মহিলা বলতেছে, আমার এই গভীর রাত্রিতে আমি এই বাড়িতে অবস্থান করতেছি, আমার স্বামী নাই, বাপ নাই, মা নাই, আমার কোনো ছেলে মেয়ে নাই,
গভীর রাত্রিতে এই বাসায় আমি অবস্থান করি, আর আপনি এই বাসায় আমার কাছে চলে এসেছেন। রাসূলুল্লাহর নিষেধাজ্ঞা, কোরআনে কারীমের নিষেধাজ্ঞা অমান্য করে এখন আপনি আমার সামনে, আমি আপনার সামনে, দুইজনের মাঝখানে কোনো ব্যবধান নাই। রাসূলের ঘোষণা অনুযায়ী আমাদের মাঝখানে এখন শয়তান অবস্থান করতেছে। এটা কেন করলেন? জবাব না দিলে আমি আপনারে কখনো ছাড়ব না। জোরে জোরে বলেন না মারহাবা। আবারও বলি, মহিলা একের না দুইয়ের? একের কি? একের কড়া, দুইয়ের ঢিল, তিনের টান। আমার ভাইরা, এইরকম মহিলা আমাদের দেশে হওয়া দরকার আছে না নাই? যেই মহিলা কোরআনে কারীমের আয়াত মুখস্থ রাখবে, পয়েন্ট ভিত্তিক আলোচনা করতে পারবে, এই মহিলা আজকে আমার সমাজের ভিতরে পাওয়া বড় দুষ্কর হয়ে গেছে। যদিও 2-4 জন থাকে, তাদেরকে আমরা আবার জঙ্গিবাদের তকমা দিয়ে ধরে নিয়ে গিয়া জেলখানার মধ্যে নির্যাতন করি। এরকম ইতিহাসও আছে না নাই? মহিলাদের সামনে কোরআন থেকে আলোচনা করে ঘিরে ফেলেছে আমার লাঠি মার্কা বাহিনী। যার হাতে যায় তার কথা কয় না কেন? কে বা কারা খবর দিয়েছে? স্যার চলে আসেন, কি হচ্ছে? ওই জায়গায় জঙ্গিবাদের মিটিং হয়, কয়েকজন মহিলা জঙ্গিবাদের মিটিং করতেছে, ধরে ফেলেন। চতুর্দিকে ঘিরে নিয়া পর্দানশীল মহিলা, জীবনে কোনোদিন কেউ তাদেরকে দেখে নাই। আহারে, পরের দিন সারা রাত পর্যন্ত ডিবি অফিসে রাখা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, ইন্ট্রোগেশন করা হয়। এক পর্যায়ে পরের দিন জনাকীর্ণ আদালতে নিয়ে গিয়া হাজার হাজার মানুষের সামনে তাদের হেজাবটা খোলা হয়, দাওনা গেথে আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। আমার মনে হয় এটা অন্যায়, অবিচার, এটা করা উচিত নয়। কোরআন যারা পড়ে, কোরআন যারা আলোচনা করে, কোরআন মানার জন্য মহিলাদেরকে যারা উদ্বুদ্ধ করে, এরা সন্ত্রাসী নয়, এরা জঙ্গিবাদ নয়, এরা মা সুমাইয়ার উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, এই জন্য বলবো, কোরআনের ছাত্র হিসেবে আপনার মেয়েটাকে, আপনার ছেলেটাকে আপনি লাগাই দেন। ওরা কোরআন থেকে জানুক, কোরআন থেকে পড়ুক, কোরআন থেকে আমলের জিন্দেগি গড়ুক। কাল কিয়ামতে এই ছেলে, এই মেয়ে আপনাকে না নিয়ে কখনো জান্নাতে যাবে না। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। أو كما قال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فهل له وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد عجبت له النار. أو كما قال النبي صلى الله عليه وسلم. رواه الترمذي ومشكاة المصابيح. কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব, একটুখানি মহব্বতে জিকির করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এইবার হযরত ওমর বলতেছেন, না এই হাদিসটা তো আমার জানা আছে না, কিন্তু এই মুহূর্তে আমার স্মৃতিপট থেকে কথাটা আউট হয়ে গিয়েছিল। যাই হোক, তুমি আমায় মাফ করে দাও, আল্লাহর কাছে মাফ চাই। এবার বলো তো, আমার ৪র্থ নম্বর দোষটা কি? বলেন তো, ৪র্থ নম্বর দোষটা শোনার দরকার আছে না নাই? সবাই শুনবেন। আমার মনে হয় আপনাদের ভালো লাগতেছে না। শেষ করে দিব ও মুসলমান, আমি শেষ করে দিব। তার আগে আপনাদের বলতে চাই যে আয়াতটি আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা হুজুরাতের 1 নম্বর এবং 2 নম্বর আয়াত, এখানে বলেছিলেন। আমি এই মুহূর্তে আবার তেলাওয়াতটা দিচ্ছি। তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে সবাই জোরে সোরে আল্লাহু আকবার বলতে পারবেন। ইয়া ইয়া أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله
واتقوا الله إن الله سميع عليم যারা কোরআনের আয়াত শোনার পরে আল্লাহু আকবার বলেননি আমি মনে করি কোরআনের কোনো আকর্ষণ আপনার কলিজার মধ্যে নাই সবাই আস্তে করে আল্লাহু আকবার বল আল্লাহ আরো আস্তে আল্লাহ আরো আস্তে আল্লাহ 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 চিন্তা নাই আল্লাহু আকবার বল প্রিয় ভাই আমার যেখান থেকে আমি শুরু করেছিলাম বিশ্বনবী খুতবা দিচ্ছেন ওই প্রথমে বলেছিলাম মনে আছে না নাই যারা খুতবার মুসাল্লি যারা খুতবার শ্রোতা মুস্তামিঈনে কিরাম তারা আগে আসে না পরে আসে আর আমাদের সময় দেখবেন কিছু তেলতেলা গোয়েন্দার মার্কা মুসল্লি আছে ওরা আসতে দেরি হয় মসজিদ থেকে বের হয়ে যেতে দেরি আসে না যদি আপনারা কেউ কোনোদিন শয়তানের ভাত খেলে করছেন ঠিক যখন কাক ভাত খেলে হয়তো মনে করছেন যে আল্লাহ শয়তানক তো কোনোদিন খেলাতে পারলাম না দেখি একটু শয়তানক খেলে বরকত দেই তাহলে কেউ নয় মসজিদের ভিতরে যে আগে পরে ঢুকবে আগে বের হবে ওকে ধরে নিয়ে আসে বসাবে নাউজুবিল্লাহ দেখি আজ থেকে কে পরে যায় আর আগে বাড়ায় প্রিয় ভাইরা আমার সব মুসল্লিগণ উপস্থিত সামনে কাতারে যারা বসে তারা মুসল্লি কি একের না 22 নম্বরে একের মুসল্লি তার কলিজার পাটা আছে তারা সামনে বসে সুবহানাল্লাহ আর অনেকে সামনে যেতে পারে না কোরআন থেকে শোনায় দিই সূরা হিজর 24 নম্বর আয়াত ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিবিনা মিনকুম ওয়ালাকাদ আলিমনাল মুস্তাআখিরিন আরো জোরে বলতে হবে আবার আমার সাথে পড়েন ওয়ালাকাদ আলিমনাল المستقدمين منكم ولقد علمنا المستأخرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের কাতারে কে আগে দাঁড়ালো আর কে পরে দাঁড়াইলো নামাজের কাতারে কে আগে আসলো আর পরে আসলো আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেটা জেনে নিয়েছি সুবহানাল্লাহ আস্তে কোন এজন্য জবাব দেন নামাজের কাতারে আগে যাওয়ার দরকার আছে না নাই আছে আল্লাহর নবী বলেছেন সামনে কাতারে দাঁড়ানোর কি ফজিলত যদি কোন মুসল্লি জানতো লটারি ছাড়া নামাজের কাতারে জায়গা দেওয়া যেত এত সওয়াব সামনে কাতারে আর আমরা যত পিছনে দাঁড়াতে পারি ততই ভালো খবরদার এটা করবেন না আল্লাহ রাসূল যখন খুতবা দিচ্ছেন ইন দা মিন টাইম আমি নজর করে হাদিস শরীফের ভিতরে দেখলাম আয়াতের তাফসিরে দেখলাম জালালাইন শরীফের ভিতরে সমস্ত তাফসির গ্রন্থের ভিতরে পেয়েছি ওখানে সাহাবীদের ভিতরে যারা খোলাফায়ে রাশিদিন চারজন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা এই রাসূলের পেছনে দাঁড়ায়া গেছে কিন্তু আমরা আবার মাঝে মধ্যে দেখি এমন কিছু মুসল্লি দাঁড়ায় ভাই খালি বিড়ির বন্ধ আছে না নাই ওই কোন সাহসী গিয়ে সামনে দাঁড়ায় আচ্ছা ইমামের পিছনে তো তারই দাঁড়ানো দরকার যে ব্যক্তি ইমামের ওযু নষ্ট হয়ে গেলে ইমামের সহকারী হিসেবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবে তারই দাঁড়ানো দরকার ঠিক কিনা কিন্তু আমাদের দেশের সভাপতি সেক্রেটারি ও জীবনে মসজিদ মুখী হয় না সিনেমা হল কমিটির সভাপতি ওই আমার মসজিদের সভাপতি আছে ওই সামনে জায়গা নেছে ইমাম সাহেবের এখন নামাজ হলি কি না হলি কি অরগুলার কোনো খবর নাই জোরে কোন ঠিক না বেটি প্রিয় ভাইরা মাসলা তো বুঝতে হবে আমাদেরকে যাই হোক এখন ওনারা বসে গেছেন
ইতিমধ্যে একজন এসে বিশ্ব নবীর কাছে নালিশ দিচ্ছে, একটা সমস্যা সাবমিট করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওই যে বনি মুস্তালিক গোত্রে বনি তামিম গোত্রের একজন নেতা দরকার, একজন আপনার প্রতিনিধি দরকার, আমরা আপনার কাছে চাচ্ছি। ওখানে একজন ডিসি দরকার, ওখানে একজন এসপি দরকার, ওখানে একজন মেয়র দরকার, ওখানে একজন এমপি দরকার, আপনি মেহেরবানি করে দিয়ে দেন। তাহলে এমপি চাইলো কার কাছে? নবীর কাছে। ডিসি চাইলো, এসপি চাইলো বিশ্ব নবীর কাছে। আর এখন হুজুরদের কাছে আসে খালি তালাকের মশলা, কথা কয় না। এই ভাবনাম থেকে মাঝে মধ্যে আমার কাছে ফোন যায়, হুজুর কি হয়েছে? কয় তালাক দিয়া 3টা পার করে দিয়েছে, বউ বাড়ি থেকে বের হয়ে গেছে। তো গেছে, এখন কি হয়েছে? কয় বলেন আবার নেওয়া যায় কেন? কি আছে না নাই কয়। আর এমন কিছু হুজুরও বসেই থাকে কিতাব বার করে যে তোমার জন্য তো তেমন কিছু নাই, কর করানোর কয়টা আনছে? বলে হুজুর 500 একটা আছে। কয় এটা হবে না, 1000-এর 3টা লাগবে। তোমার জন্য তো তেমন কিছু নাই, এই কোনাতে একটা ফাঁক ফোকর দেখা যাচ্ছে, যদি 3টা নোট দাও তাহলে মসলা তোমার দিকে ঘুরবে, নসেদ কিন্তু বিধি ভাবে যাবে। কথা বলেন আছে না নাই? এই ফতোয়াবাজদের কাল কিয়ামতে আল্লাহ ধোলাই করবে, ঠিক না? হালালকে হারাম করা, হারামকে হালাল করা, এই অধিকার কোন ব্যক্তিকে দেওয়া হয় নাই। কথা বলতে হবে, ঠিক না? আমরা যারা হুজুর, আমাদেরকে আপনারা কাজে লাগান 4 জায়গায়: হওনে, মরণে, জোরনে আর খোলনে। কয় জায়গা হলো? হওনে বুঝেন না, হওয়ার সময় কেন আজান দাও। আর মরণে মানে কি? মরার সময় হয়ে গেছে। জানাজা ছাড়া, হুজুর ছাড়া জানাজা হয় না। আর 3 নম্বর জোরনে মানে বিয়ের সময় সব রেডি, কিন্তু হুজুর আসেনি, চলতেছে না। খালি কোন মতই জাব কবুল হয়ে গেল, ওই হুজুরও পিশা মারে ফেলে দেয়। বগুড়া শহরে বিবাহ পড়ানোর আগে আমার যে কত আদর, বিয়ে পড়ানোর শেষ, হুজুর কোনটি গেছে কোন খবর। দেখছেন কি হাসি মারছেন থেকে? ওই বাবাজি বুঝিছে যে কি করলো। প্রিয় ভাই আমার, এই জরুরি আমরা আছি। এরপরে লাস্টে যখন তালাক তোমরা দিয়ে দিবা, মাথা ব্যথা আমরা ছাড়া আর কারো হবে না। এই 4টা জায়গা এখন কাজে লাগায়। এই 4টা জায়গা শুধু নয়, এমন একটা সময় আসবে হুজুরদেরকে ওই অ্যাসেম্বলি ভবন, সংসদেও কাজে লাগাতে হবে। আমার নবীর কাছে যেমন তালাকের মাসলা নিতে আসতো, নামাজের মাসলা নিতে আসতো, সেই নবীর কাছে এসেছে হুজুর ওই বনি তামিম গোত্রের একজন নেতা লাগবে, একজন মিনিস্টার লাগবে, একজন এমপি লাগবে, ডিসি লাগবে, এসপি লাগবে, আপনি দিয়ে দেন। আমার রাসূল মজলিসে আমিলা, মজলিসে শুরার যারা প্রধান সদস্য, তাদের কাছে মুশাওয়ারা করলেন। আল্লাহ নির্দেশ, ওয়াশাবিরহুম ফিল আমর ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। আল্লাহ বলে, বিশ্বনবী আপনি যেহেতু কমান্ডার ইন চিফ, আপনি কর্ণধার, একা একা কোনো সিদ্ধান্ত নেবেন না, সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ চাইলেন কাকে নেতা নির্বাচন করা যায়। হযরত ওমর বললেন আকরা, হযরত আলী কি বলে আবু বকর বললেন আকরা ইবনে হাবিসকে দেওয়া যায়। হযরত ওমর বললেন না না, আকরা ইবনে হাবিসের চাইতে ওখানকার ডিসি হিসেবে, ওখানকার এমপি হিসেবে, ওখানকার এসপি হিসেবে ওই কাকা ইবনে মাবাদ নামক একজন সাহাবী আছে, তারে দিলে খুব ভালো হবে। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বললেন ওমর ভাই, তুমি আমার এমন এক ভাই, আমি যে মতামত দেই সঙ্গে সঙ্গে তুমি সেখানে বিকর করো, তুমি আমার বিরুদ্ধে কথা বলো। আমি দেখতেছি তুমি আমার বিরোধিতা ছাড়া তুমি আমার পক্ষে কোনো কথা বলো না। দুইজনের মধ্যে কথাবার্তা একটু উচ্চবাচ্য হয়ে গেছে। বিশ্বনবী কমান্ডার ইন চিফ, ইসলামী রাষ্ট্রের কর্ণধার সাইয়্যিদুল মুরসালিন, তাদের সামনে বসা দুইজনের কথা যখন উচ্চকিত হয়ে গেছে হাজার হাজার মুসল্লির সামনে, আপনারা জবাব দেন, রাসূলুল্লাহর সম্মান নষ্ট হয় কি হয় না? কথা বলে। ইমামের সামনে যদি মুসল্লিরা ঝগড়া লাগে, তাহলে ইমামের সম্মান থাকে? ইমামের ব্যর্থতা প্রমাণিত হবে, ইমাম সাহেব অসম্মানিত হয়ে যাবেন। এই দুনিয়াবাসী হয়তো বোঝে নাই,
সাহাবায়ে আজমাইন হয়তো বেমালুম বিষয়টা ভুলে গিয়েছিলেন, কিন্তু বিশ্ব নবীকে যিনি সবচেয়ে বেশি মহব্বত করেন, একটু আওয়াজ দিয়া মুখ ভর্তি মহব্বতের সাথে বলেন তিনি কে? আমার আল্লাহ তাআলা সূরা আত-তাওবার 62 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদু। আমার আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মানুষের দায়িত্ব কর্তব্য হলো শুধু আল্লাহকে খুশি করলে হবে না, নবীজিকেও খুশি করতে হবে। নবীকে বাদ দিয়ে আল্লাহ নয়, আল্লাহকে বাদ দিয়ে নবী অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আজকে নতুন মাসলা কেউ কেউ হুজুরা দেয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোন এইরকম ইনকমপ্লিট অসম্পূর্ণ কালেমা রাসূলুল্লাহ শিক্ষা দেন নাই। বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আদম আলাইহিস সালাম সৃষ্টির পরেই তিনি যখন আরশে আজিমের দিকে তাকাইলেন, সঙ্গে সঙ্গে দেখেন আরশে আজিমে মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা লেখা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি জিজ্ঞেস করলেন, এটা আমি কি দেখলাম? আল্লাহ বললেন, তোমার সন্তানাদের ভিতরে একজন সন্তান আসবে যে বিশ্বনবীর মর্যাদা পাবে। আমি আল্লাহ পাক তাকে হাবিব জানি, আমার সেই দোস্তের নাম আমার নামের সাথে আমি আরশে লিখে রেখেছি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? প্রিয় ভাইরা, সেই নবীকেও খুশি করতে হবে। এখন দুইজনের কথা অনেক উঁচুতে চলে গেছে। এই মুহূর্তে বিশ্বনবীর সম্মান বোধ একটু সংকুচিত হয়েছে। তেনার এই বিষয়টা কে দেখেছেন? আল্লাহ। সঙ্গে সঙ্গে গ্রেট মেসেঞ্জার সাইয়্যিদুল মালায়েকা রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাম শান করে নেমে এসে নবীজিকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন, খবরদার তোমরা আল্লাহ এবং রাসূলের আগে কথা এবং কাজে কখনো অগ্রসর হওয়া যাবে না। আরেকটা আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমাদের কণ্ঠস্বরকে রাসূলের সামনে রাসূলের কণ্ঠস্বরের উপরে উচ্চকিত করো না। একে অপরের সাথে যেমন জোরে জোরে কথা বলো, এইভাবে কথা নবীর শানে বলো না। এটা যদি করতে থাকো নবীর শানে বেয়াদবি হবে। যত বড় আমলের পাহাড় গড়ো না কেন, আনতাহাবাতা আমালুকুম, কোন মুহূর্তে আমল সমূহ বিনষ্ট হয়ে যাবে তোমরা কখনো টের পাবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীর শানে বেয়াদবি করলে বান্দার কোনো আমল কবুল হবে না। মায়ের জাতেরা চারটা কাজ যদি করতে পারে, আল্লাহর জান্নাতের 8টা দরজা তাদের জন্য খুলে যাবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বর আহারে রমজান শরীফের রোজা পালন করতে হবে। 3 নম্বর স্বামী থাকলে স্বামীর খেদমত করতে হবে। আর 4 নম্বর নিজের সতীত্বের হেফাজত করতে হবে। জিনা ব্যভিচার থেকে বেপরদা থেকে দূরে থাকতে হবে। তাহলে আল্লাহর নবী বলেন, জান্নাতের 8টি দরজা খুলে দিয়ে আল্লাহ বলবেন, যেদিক দিয়ে ইচ্ছা তুমি চলে যাও আমার জান্নাতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক, আমার মায়েরা নফল রোজা একটাও ছাড়ে না, রোজায় খুব শক্ত। কি কর? হ্যাঁ? আর নামাজ কাজা করার খুব ভক্ত। ঠিক না? ঠিক। এজন্য মায়েদেরকে বলবো, নামাজেরও ভক্ত হতে হবে, নামাজেরও শক্ত হতে হবে, রোজাও শক্ত হতে হবে। এরপরে স্বামীর খেদমত যেভাবে করা দরকার, এই রকম খেদমত আর বর্তমানে খুব একটা হচ্ছে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আপনাদের স্বামীর খেদমত করতে হবে। আর 4 নম্বর পর্দায় থাকতে হবে। দুঃখজনক হলেও সত্য, পর্দা আছে দরজায়, পর্দা আছে জানালায়, পর্দা নাই নারীর গায়ে।
কথা কয় না, কথা কয় না। বগুড়া শহরের সাতমাথার দিকে যাইতে দেখবেন কার্টেন গ্যালারি, বাম সাইডে তাকায় দেখবেন কি সুন্দর সুন্দর পর্দা সাজিয়ে রাখছে। মানে একটা পর্দা কিনবো কতদিন ধরে নিয়ত করছি, কিন্তু আজ পর্যন্ত কেনার সাহস পাইনি। আমার বাড়িতেও পর্দা আছে জানালা দরজায়, সে আজ থেকে অন্তত 12 বছর আগে কিনছি। জুলগুলানি পর্দা আছে। প্রিয় ভাইরা আমার, এই সমস্ত নামি দামি পর্দা নিয়ে এসে জানালার দরজায় ঝুলায় দেয়, আর সেই বাড়ির বাইরে ঘুরে বেড়ায়। এরকম দৃশ্য আছে না নয়? এই উল্টা পাল্টা কারবার চলবে না। হুজুর সাহেব দাওয়াত খাওয়াবেন নিয়ে আসছে, হুজুর এখন দাওয়াত খায় পান চাবাচ্ছে বাড়ির দরজার চেয়ার পেতে বসে থেকে। ছেলেটা এসে বলতেছে, হুজুর এনা সরেন তো। কে? কয় মা এনা হাঁটুর যাবি। হুজুর বলতেছে, আপনি সরেন, মা যাবি হাঁটো। এরকম পর্দা আছে না নাই? যেরকম আছে এইসব পর্দা চলিবে না। পর্দা করতে হবে রাসূল ঘোষিত যেভাবে আল্লাহ রাসূল বলেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, সাহাবায়ে আজমাইন যারা যেভাবে তাদের স্ত্রীদের, মেয়েদের, বোনেদের পর্দা করেছেন, কোরআন হাদিস ঘোষিত এই পর্দা আল্লাহ পাক যেন আমাদের মহিলাদেরকে পালন করার তৌফিক দান বলি আমিন। সেক্ষেত্রে সরকারিভাবে নির্দেশনা থাকার দরকার আছে না নাই? কিছু করা লাগবে না। এই যে মাস্ক আপনারা পড়তেছেন, আমি তো আগে মাস্ক ব্যবহার করতাম একটা, আজকে নিয়েছি কয়টা? কত যেরকম কয়টা? 2টা। কারণ সেই দিন প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন মন্ত্রী পরিষদের মিটিং এ, যদি কোনো মাস্ক পরিহিত লোক ছাড়া কোনো লোককে মাস্ক ছাড়া যদি রাজপথে দেখা যায়, তারে 1 নয় 2 নয় 5,000 টাকা জরিমানা বসানো হবে। কথা কয় না? এই জন্য মাস্ক ছাড়া কেউ কি রাজপথে কোনোদিন গেছে? কথা কন না কেন? সেই দিন আমার এক তাউই সাহেব জামাদার পুকুর দোকানে বসে আছে, মুরব্বী মনের বাবু ওখানে সাধারণপুরের বিমানে আসে, একের মাস্ক দেখে নাই, 3,000 টাকা জরিমানা বসাচ্ছে। আমার তাউই বলছে, বাবা পরনে কিছু থাক না থাক, কিন্তু এটা থাকবে। যখন মারহাবা। এই যে আচ্ছা ঠিক আছে, এই যে আমি যেটা বলতেছি, সরকারি নির্দেশনা থাকলে কোন আইন মানুষ লঙ্ঘন করে না। আজকে যদি পর্দার বিধানটা সংসদ থেকে কায়েম হতো, মনিটরিং সেল বসানো হতো, রাস্তায় মরে মরে জরিমানা করার জন্য যদি ম্যাজিস্ট্রেট বসানো হতো, ট্যাপপিট বের করা, লিপস্টিক মার্কা, উলঙ্গিনী বেহাপনা কোন মহিলাকে রাস্তায় খুঁজে পাওয়া যেত না। আজকের মাহফিলের সর্বশেষ দাবি সরকারের কাছে জানাই, আমাদের মহিলা প্রধানমন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী মহিলা, স্পিকার সাহেবা তিনি মহিলা, আরো যারা আছেন, আপনাদের শালীনতা বজায় রাখার জন্য আমি বলবো পর্দা প্রথা চালু করেন। এই দেশটা জেনা ব্যভিচার মুক্ত, ধর্ষণ মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগার বেরিয়াস ভাগ্রাম মধ্যে পড়ে বাইতুল নূর জামি মসজিদের আয়োজনে আজকের মাহফিল সেই সন্ধ্যা থেকে শুরু হয়েছিল। রাত্রি এখন প্রায় 1:30 পার হয়ে গিয়েছে। এতক্ষণ ধরে কোরআন কারীম থেকে আমি গুনাহগার কথা বললাম। হযরত উলামায়ে কেরাম কোরআন হাদিসের তাকরীর করেছেন। মেহেরবানি করে সবার আলোচনাকে আপনার আজিম ও শান দরবারে কবুল করে নেন। ভুল ত্রুটিগুলি দয়া করে মাফ করে দেন আল্লাহ তাআলা। আমরা যে সমস্ত কথা বলেছি, ভুল ভ্রান্তি হয়ে থাকলে ঝুট কথাগুলি, ভুল ভ্রান্তিগুলি স্মৃতিপট থেকে আউট করে দেন। সহি কথার উপরে আমলের জিন্দেগি করার তৌফিক দান করে রব্বুল আলামিন। গুনার বোঝা মাথায় নিয়ে, বুক ভরসা নিয়ে মাহফিলে এসেছিলাম। এখন যখন বিদায় হব, এই গুনার বোঝা মাথায় নিয়ে বিদায় হতে চাই না। গুনাহগুলি মাফ করে দেন, রহমত বরকত আর সওয়াবের মালামাল করে রহমতের দরিয়াতে, সাগরে সাঁতরায়া বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দেন। কাজের দিন জমিনে শস্য বপন করার সময়, ধান কাটার সময়, এই কঠিন মুহূর্তে সারাদিন কাজ করে আবার রাত্রে মাহফিল শুনতে এসেছেন। আল্লাহ তাআলা এই মুহূর্তে ঘুমায় গেলেন, আবার যদি ফজর কাজা হয়ে যায়,
মাহফিল শোনা আমাদের জন্য পণ্ড হয়ে যাবে। আমাদের সকলকে ফজরে জাগার তৌফিক দিয়ে দেন। আজকে জুমাবারের রাত, আগামীকাল জুমার জামাতটা ধরার তৌফিক আমাদেরকে দান করবেন। আয় আল্লাহ, আগামীকাল আমাদের জমিনের কোন কাজ আমরা কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল রোজগার করা ফরজের পর একটা বড় ফরজ, আমাদের সবাইকে হালাল রোজগারের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। আজকের মাহফিল থেকে যা সওয়াব দিবেন এর হাদিয়া সোনার মদিনায়, সোনার নবীজি বিশ্ব নবীজি মসজিদে নববীর ওই সবুজ গম্বুজের নিচে ১৫০০ বছর ধরে শুয়ে আছেন হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের হাদিয়া পৌঁছায় দেন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়াহ পরে সওয়াব হাদিয়া করে দেন আল্লাহ তাআলা। বিশেষ করে আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা জনমের মতো বিদায় হয়ে চলে গেছে, আমাদের বাপজান যাদের বেঁচে নাই, বাবা মার কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেয়। সবাই মিলে মন থেকে দিল থেকে পড়েন আর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বিবি বাচ্চা শ্বশুর শাশুড়ি নিকটতম দূরতম আত্মীয় স্বজন যাদের কবরে গেছেন মেহেরবানি করে সকলের আরওয়াহ পরে সওয়াব পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা, এই ঘাটগ্রামের বিভিন্ন গোরস্থানে পুকুর পারে বারসারে যে সকল আমওয়াতগণ জনমের মতো বিদায় হয়ে গেছে, আমার কত মুসল্লিকে আজ ওই ঈদগাহ ময়দানে আমার সামনে দেখতে পাই না। এই করোনা ভাইরাসের পিরিয়ডে এই দুইটা ঈদগাহ চলে গেছে, এর মাঝখান থেকে কত মুসল্লি বিদায় হয়ে গেল, অনেকের সংবাদ আমার কানে আসলো। আল্লাহ তাআলা, আমি যাদেরকে হারিয়েছি মেহেরবানি করে তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেন। আজকের সওয়াব দয়া করে তাদের আরওয়াহ পরে পৌঁছায় দেন রব্বুল আলামিন। এই মসজিদ যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের ভিতরে অনেকেই আজকে জীবিত নাই, তাদের কবরে সওয়াব পৌঁছায় দেন। ওযুখানার জন্য যারা দান করলেন সকলের দানগুলি কাল কিয়ামতে নাজাতের জন্য হযরত আবু বকরের দানের সাথে কবুল করে নেন। মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন, জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আল্লাহ তাআলা, রোগ ব্যাধি যাদের আছে দয়া করে শিফায়ে আজিলা দেন। একটা দোয়া করি মাবুদ, করোনা ভাইরাস আমার বাংলাদেশ সহ গোটা বিশ্বকে আজকে এক ঘরে করে ফেলেছে। প্রায় একটা বছর হয়ে গেল, আমাদের সন্তানাদি তারা স্কুলের বারান্দা চোখে দেখে না, লেখাপড়ায় ভাটা পড়ে গেছে, অনেকে দুষ্ট হয়ে গেছে, মিসগাইড হয়ে গেছে। আল্লাহ, এই বছরে আর খুলতেছে না শিক্ষা প্রতিষ্ঠান, মেহেরবানি করে আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। আর সবচেয়ে বড় দোয়া, আজকে পোস্টারে লেখা হয়েছে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য আমরা দোয়া করছি, মেহেরবানি করে কোভিড-19 করোনা ভাইরাস গোটা বিশ্ববাসীর উপর থেকে আমার দেশবাসীর উপর থেকে উঠাইয়া নেয়। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে যারা আমরা অসুস্থ শিফা আজেলা দেন। আল্লাহ, মাহফিলের জন্য যারা বিভিন্ন রকম পরিশ্রম করেছেন তাদের পরিশ্রমকে কবুল করে নেন। আল্লাহ তাআলা, মুস্তাফা এবং আমার বুলবুল সহ আর অনেকেই এই মাদ্রাসার এই মাহফিলের জন্য পরিশ্রম দিয়েছেন, তাদেরকে কবুল করে নেন। বিশেষ করে আমার জুলফিকার ভাই, আল্লাহ প্রশাসনের পক্ষ থেকে আমাদের হাইয়ুল কাইয়ুম সাহেব, তিনিও ফোন করেছিলেন আমাদের ইউনূস সাহেবের কাছে, যার কারণে মাহফিলটা পণ্ড করার জন্য কোনো পদক্ষেপ নেন নাই, বরং মাহফিল হওয়ার জন্য তারা সহযোগিতা দিয়েছেন। যে প্রশাসন এত সুন্দর একটা ভালো কাজের আঞ্জাম দিল, তাদেরকে কবুল করে নেন। বিশ্ব নবীর সুপারিশ, কোরআনের সুপারিশ দিয়া জান্নাতে দাখিল করেন। এবছর মাহফিল যেন আল্লাহ কমে না যায়, শেষ না হয়ে যায়। এই মাহফিলটা শুরু এখান থেকে যেন মাহফিলের সূচনা হয়, কারণ আমরা মুসলমান। একটা বছর শীতের সিজনে
ওই বাপদাদা থেকে আবহমান কাল ধরে আমরা কোরআনের মাহফিল শুনে অভ্যস্ত। এইটা না হলে ওই পানিতে মাছ যেমন পানি না পেরে প্রাণ পায় না, আনন্দ পায় না, ইমানদার কোরআনের মাহফিল ছাড়া কখনো আনন্দে থাকতে পারে না। আল্লাহ মেহেরবানি করে ব্যবস্থা করে দেন। আমরা এই আশা নিয়ে এখান থেকে বিদায় হলাম, আমাদের প্রত্যেকের জন্য এই মাহফিলকে নাজাতের ওসিলা বানায় দিয়েছে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। ওয়াজআল آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।